একেবারে লেদি না করে, তো আমরা এমন একজন পার্সোনালিটিকে পেয়ে যাই রেগুলার বেসিস। কারণ এই মানুষটা থেকে অনেক কিছু শেখার আছে, রাইট? তোদের মাঠে কাজ করতে গেলে শিখতে হবে, তবে এই নয় যে আমরা শিখবো না। তো আজকে দেরি না করে বা লেন্দি না করে ওনাকেই ওয়েলকাম করে নেবো, এস কে শামসুল আলম স্যার। সো প্লিজ ওয়েলকাম স্যার, অ্যান্ড দেন স্টার্ট ইউর স্টেভি, অ্যান্ড দেন প্রত্যেকটা নলেজ আপনি শেয়ার করুন, দেন আমরা পার্টিকুলারলি শিখবো শিখবো আপনার থেকে এবং আমরা নোট ডাউন করবো। সো থ্যাংক ইউ সো মাচ স্যার, প্লিজ ওয়েলকাম স্যার। Thank you, Pussy. Thanks a lot. স্যার मेरा आवाज आ रहा Clear? ओके তো थैंक यू স্যার। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি রাত্রে করি সবার সুবিধের জন্য। তো অনেকেই হয়তো জানি না, একটু গ্রামের দিকে তাড়াতাড়ি শুয়ে পড়ে, তবুও আমি বলবো শেখার ইচ্ছে, যেটা খুশি বলেন, শেখার ইচ্ছে থাকলে আপনি বলে না যে আপনি এখান থেকে চীনেও যেতে হতে পারে বা অন্য কোনো কান্ট্রিতে আপনাকে যেতে হতে পারে। সো থ্যাংক ইউ অল। এক্স্যাক্ট। আজকে আমি যে প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে কথা বলবো, সেটা আমরা অবভিয়াসলি সবাই জানি, দ্যাট ইজ ওয়েব কি। অ্যান্ড মাই নেম ইজ এস কে শামসুল আলম ফ্রম কলকাতা। যে প্রজেক্টটা আমি অলওয়েজ বলি, এই রিসেন্ট টাইমে যদি আপনি কম্পেয়ার করেন, দিস ইজ দ্য ওয়ার্ল্ড বেস্ট ডিপিন প্রজেক্ট। এটা আমি বলছি বলে আপনাদের বিশ্বাস করতে হবে না, আমি আপনাদেরকে পয়েন্ট ওয়াইজ বলতে থাকবো, আপনারা কম্পেয়ার করবেন। এবং আপনাদেরকে এটাও অ্যাসিওর করছি যে শুধু আমার ওয়েবসাইট বা আমার পিডিএফ দেখিয়ে আপনাদেরকে কনভিন্স করবো না। I'll go through Google, I'll go through definitely Binance. ওকে, সো প্রত্যেককে আমি রিকোয়েস্ট করছি, আপনারা যারা জয়েন করেছেন শেষ পর্যন্ত থাকবেন। এটুকু অ্যাসিওর করি, আপনি যখন শেষ কমপ্লিট করবেন, আপনি দেখবেন একটা বিশাল বড় ধারণা বা বিশাল একটা আইডিয়া বা নলেজ নিয়ে আপনি বেরোচ্ছেন। সো আমি এই এক্সপেকটেশন নিয়ে আপনাদের সামনে আমি ওয়েব কি প্রেজেন্টেশন করছি বাংলাতে। ফার্স্ট অফ অল আমি এটাকে ওয়ার্ল্ড বেস্ট প্রজেক্ট বললাম, তার কতগুলো রিজন আপনাদেরকে আমি বলে যাচ্ছি, পয়েন্টগুলো শুনুন। আই এম অডেবল? কেউ একজন আমাকে যদি করেন, খুশি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন हाँ আমাকে? सर, ওকে, থ্যাংক ইউ। एग्जैक्टली एग्जैक्टली, नो इशू। ওকে, আই এম শেয়ারিং ফিউ পয়েন্টস ফার্স্ট। আমি কিছু পয়েন্ট দিয়ে আপনাদের স্টার্ট করছি, যেগুলো আপনি প্রুভ করবো। ফার্স্ট অফ অল, আমাদের মার্কেটে অ্যাজ এ লিডার আমরা যারা কাজ করি, আমরা অনেক প্রজেক্ট আমরা পেয়েছি মার্কেটে, এবং সেগুলো আমাদের অ্যাপ্রোচ যেগুলো থাকে, দেখবেন আরে চলে ক্রিপ্টো মানে 6 মান্থ, 1 বছরের মধ্যে যা কামিয়ে নিবি, লাইফ তৈরি হয়ে যাবে। দ্যাট ইজ দ্য অ্যাপ্রোচ ফর দ্য অফ ফ্রম লিডার্স টু ইনভেস্টার অর লিডার্স, মানে আদার্স লিডার্স। আপনাদের আমাদের এখানে কোনো প্রজেক্ট যারা প্রেজেন্ট করেন, আজ পর্যন্ত শুনবেন না কেউ আপনাকে বলেছে যেটা শর্ট টার্ম, ইটস আ লং টার্ম। সব থেকে প্লাস পয়েন্ট, আমরা পুরো রিভার্স যাচ্ছি, যেটা বলে স্রোতের অনুকূল থাকে প্রতিকূল থাকে, আমরা প্রতিকূলে যাচ্ছি বলতে গেলে, যেখানে লোকে চায় শর্ট টার্ম গেন করে বেরিয়ে যেতে। আমরা বলছি আপনারা এখানে জাস্ট, এই প্রজেক্টটা এমন একটা প্রজেক্ট যেটা ফার্স্ট, যেটা কেউ বিলিভই করতে পারবে না যেটা লং টার্ম চলতে পারে। ক্রিপ্টো মানে শর্ট টার্ম এবং স্ক্যাম হয়। বাট এখানে অনেকগুলো পয়েন্ট আমি বলবো আপনাদেরকে, যেগুলো অলরেডি আমি বলিনি, বাইন্যান্স বলেছে, যেগুলো আপনার কনফিডেন্টলি এখানে লং টার্ম মানে আমি 1 বছর 2 বছর বলছি না, আপনি এখানে 5 বছর 10 বছর 15 বছর তারও বেশি হতে পারে, কারণ প্রজেক্ট সেইভাবেই সাজানো হয়েছে। যেভাবে আমাদের টোকেনমিক্স করা হয়েছে, আমাদের টোটাল 210 মিলিয়ন টোকেন আছে। তো তার যদি আপনি মেনটেন প্রসেস কমপ্লিট দেখেন, সেটা কমপ্লিট হতে কত বছর লাগবে, আমি যদি এক্সাম্পল দিই, বিটকয়েন 21 মিলিয়ন, সেটা 2009 থেকে আপনি দেখুন এখনো 2040 পর্যন্ত পুরো কমপ্লিট হতে লাগবে। বাট অবভিয়াসলি আপনারা জানেন বিটকয়েনের সেইভাবে ইউটিলাইজেশন নেই, ইউজেস নেই। বাট আমাদের এখানে অনেকগুলো ইউজেস আছে, যেগুলো আমি আস্তে আস্তে আপনাদের সামনে প্রেজেন্ট করব। বিফোর দ্যাট, আমি আর একটা যে পয়েন্ট আমি বলতে যাচ্ছি, যেটা হচ্ছে আমাদের এই প্রজেক্টটা স্টার্ট হয়েছে 100 মিলিয়ন অর 1000 crore ইনভেস্টমেন্ট দিয়ে। আমি এখানে যেগুলো আমি দেখাবো আপনাদেরকে, সেগুলো হচ্ছে গুগলের থ্রু দিয়ে আপনাদেরকে আমি দেখাতে চাই। এগুলো যেগুলো আমি বলছি, প্রতিটা পয়েন্ট আগে আমি বলে নিই, দেন আপনাদেরকে আমি স্ক্রিন শেয়ার করে ডেফিনেটলি গুগলের থ্রু দিয়ে ফার্স্ট দেখাবো। ফার্স্ট যখনই আপনি এটা বলবেন যে অ্যানুবি ফাউন্ডেশন বা
আমাদের ওয়েব কি, অ্যানুবি ফাউন্ডেশন বা অ্যানুবি হচ্ছে আমাদের মাদার কোম্পানি। তো আপনি এখানে যদি গুগলে সার্চ করেন, সরি স্ক্রিন শেয়ার, ওয়ান সেকেন্ড। আপনারা কি করবেন, গুগলে যাবেন। গুগলে গিয়ে আমি যে পয়েন্টটা বললাম, ফার্স্ট পয়েন্টগুলো আমি বলে যাচ্ছি, দেন প্রত্যেকটা যেটা আমি বলবো প্রতিটা আপনাদের দেখাবো। 100 মিলিয়ন, দেখুন আমি 100 মিলিয়ন এখানে অলরেডি ইনভেস্টমেন্ট দিয়ে আমরা স্টার্ট করেছি। কে বলছে? এটা বাইন্যান্স বলছে। এটা হচ্ছে ডিপিন প্রজেক্ট, যেখানে গুগলের সিইও কি বলছেন, ডাব্লিউ ডট এর ফাউন্ডার কি বলছেন, ওনারা কি সার্টিফাই করছেন এটাকে, তার বিশাল বড় একটা ইম্প্যাক্ট পড়ে। এটা এলি থেলি কেউ বলছেন না। ওকে, ফাইন্যান্স এখানে গিফট করেছে আমাদেরকে 4.4 মিলিয়ন ইউএসডিটি। ঠিক আছে, ফাইন্যান্স টেলিং অ্যাবাউট ওয়েব কি কি বলছে সেটাও আপনাদের আমি দেখাবো গুগলের থ্রু দিয়ে। 30 ব্লক চেন সাপোর্ট এখানে পাবেন, সেটাও আমি দেখাবো আপনাদেরকে। আমাদের নিজস্ব ওন ডিপিন অর ওয়েব 3 মোবাইল লঞ্চ হয়েছে, যেটা আমাদের ডিপিন প্রজেক্ট বলছি, যেটা ডিসেন্ট্রালাইজ অ্যান্ড ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। তো ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার যেটা ডেফিনেটলি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে মোবাইল আছে, এবং আমরা যে মোবাইল মার্কেটে আমরা ইউজ করি, অনেকে স্ট্যাটাস মেনটেন যে আইফোনে ইউজ করি, হিউজ কস্টলি মোবাইল ইউজ করি, সেখানে কোনো ইনকাম থাকে না, সেটা ডেপ্রিসিয়েশন হয়, আরো দাম কমে যায়। বাট আমরা যে প্রজেক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলছি, সেখানে যে মোবাইল আপনি পারচেস করবেন, সেখানে ডেইলি আপনি ইনকাম পাবেন। সেই ইনকামটা মেবি মোর দেন 5,000 টু মোর দেন 5,000, তো ডেফিনেটলি আপ টু $50,000 পর্যন্ত ইনকাম করতে পারেন, আরো বেশি হতে পারে। কারণ আমরা 30 ব্লক চেন নিয়ে আমরা অলরেডি স্টার্ট করেছি। একটা কম্পারিজন আপনাদের দেখাবো, যেটা আমাদের মেনলি আমাদেরই ব্রাদার, মানে আমাদেরই আর একটা প্রজেক্ট আছে, দ্যাট ইজ এলজিএনএস অরিজিন এবং ওয়েব কি। ওয়াই ওয়েব কি ইজ বেটার, জাস্ট কয়েকটা পয়েন্ট আপনাদের দেবো। গিটহাব সার্টিফিকেশন, যেটা গিটহাব হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দা, যেমন থাকে না যে অডিট রিপোর্ট বা সার্টিফিকেশন বিভিন্ন জায়গা থেকে অর্গানাইজেশন, তো এরকমই হচ্ছে গিটহাব ওয়ান অফ দা বেস্ট অর অথেন্টিক সার্টিফিকেশন অর্গানাইজেশন, যার থেকে আমরা সার্টিফাই পেয়েছি যে আমাদের এটা ওনারশিপ যেটা আছে সেটা হচ্ছে টোটালি রিনাউন্স করা আছে। ওনারশিপ ইজ জিরো, অ্যাড্রেস ইজ জিরো। আমি দেখাবো সেগুলো। আর একটা যেটা বললাম, আমাদের অডিট রিপোর্ট অলরেডি আমরা একবার পেয়েছি, যেটা সার্টিফিকেট আপনাদের নিজস্ব অ্যাপের থ্রু দিয়েও লাস্টে গিয়ে দেখবেন, ওখানেও আপনার কিন্তু অডিট রিপোর্ট আছে প্রিভিয়াস। আমাদের লেটেস্ট আর একটা অডিট রিপোর্ট আসবে, সেটাও আপনারা পেয়ে যাবেন। 99% আমাদের ওটা কমপ্লিট হয়ে গেছে। যেহেতু প্রজেক্ট নিয়ে কাজ করছি, তো অবভিয়াসলি প্রজেক্ট বেস্ট হলে হবে না, কি কেরিয়ার দিচ্ছে। তো আমি এটুকু বলবো, বেস্ট কেরিয়ার অপরচুনিটিও আমরা দিচ্ছি আপনাকে। অ্যান্ড অবভিয়াসলি এখানে ডুয়েল টোকেন কনসেপ্টও আছে। তো আমি যে পয়েন্টগুলো বললাম, তার ফার্স্ট পয়েন্ট যেটা ছিল, দ্যাট ইজ অ্যানুবি ফাউন্ডেশন। আপনারা গুগলে সার্চ করুন, এটা আমি কোনো ওয়েবসাইটে যাচ্ছি না। দেখুন বাইন্যান্স বলছে যে অ্যানুবি যখন এইটাকে লঞ্চ করে ওয়েব কিকে, দে হ্যাভ ইনভেস্টেড 100 মিলিয়ন, মানে 1,000 কোটি টাকা, যথেষ্ট বড় অ্যামাউন্ট। আপনারাও মার্কেটে কাজ করছেন, প্রচুর এই টাইপের ক্রিপ্টো প্রজেক্ট আপনার গজিয়ে উঠেছে, পাড়াতে গজিয়ে উঠেছে। তাদের সাথে কথা বলে দেখবেন, তারা হচ্ছে ফান্ড রেজ করে তারপরে কাউকে একটা টাকা দিয়ে ব্লকচেন বানিয়ে শুরু করে দেয়। এবং ম্যাক্সিমাম কমিউনিটি যেটা হয় সেটা হচ্ছে ইন্ডিয়ান কমিউনিটির মধ্যেই কাজ করে, সাথে বাংলাদেশ পাকিস্তান অ্যাড হয়ে যায়। আমাদের এখানে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যেটা আমি আপনাকে বলবো, যে আমাদের এখন যেটা আমি সেটা আপনাকে কমেন্ট এতে আপনাকে আমি ব্লকচেনে গিয়ে দেখাবো যে আমাদের কমিউনিটি কত, অ্যাপ্রক্সিমেটলি 9 lakhs হয়েছে। এবং সেটা ইন্ডিয়ান নয়, ম্যাক্সিমাম বাইরে। ইন্ডিয়াতে হার্ডলি এখন 25 to 30,000। এটা একটা বিশাল বড় পজিটিভ দিক আপনাদের আমি বলছি, কারণ এটা জেনুইন প্রজেক্ট। জেনুইন প্রজেক্ট ব্যাপারে এটা স্প্রেড করবে, মানে প্রতিটা কান্ট্রি ওয়াইজ এটা ডিমান্ড থাকবে। ঠিক আছে, তো আপনারা এখানে কি করবেন, এটা ছাড়াও গুগলে সার্চ করে আপনারা এখানে লিখবেন ওয়েব কি, লিখবেন ওয়েব কি বাইন্যান্স বা বাইন্যান্স ওয়েব কি লিখুন। ঠিক আছে, এবং এটাকে ক্লিক করুন। বা এরপরেও দেখবেন আরেকটা আছে লেটেস্ট, আমি চাইবো একটা লেটেস্ট যে অপশনটা থাকে সেটা দেখবেন, এটা ক্লিক করবেন। আমি যা যা বলছি, যেটা বলেছিলেন যে বাইন্যান্স আমাদেরকে কি সার্টিফাই করছে, বাইন্যান্স কি বলছে, এটা বিশাল বড় একটা
প্রাউড মোমেন্ট বলতে পারি আমাদের। আপনি বলুন কোনো প্রজেক্টে যেখানে আপনি কাজ করছেন, আপনার বাইন্যান্স স্কোয়ারে গিয়ে আমাকে খুলে দেখান যে আপনার প্রজেক্ট সম্পর্কে এইরকম পজিটিভ কিছু ইনফরমেশন বাইন্যান্স দিচ্ছে বা দিয়েছে বা ফিউচারে দেবে, এরকম কিছু অ্যাপ্রুভাল আছে। ফার্স্ট যেটা পয়েন্ট, আমাদের যে প্রজেক্ট আছে, এটা আমি গর্ব করে বলি, আমার পুরো ব্যাকগ্রাউন্ডই হচ্ছে ফাইন্যান্স মার্কেটে। তো অবভিয়াসলি আমি এই যে আপস অ্যান্ড ডাউন না, এটা আমি পুরো দেখে এসেছি। আর এটা আছে বলেই কিন্তু মার্কেট টিকে আছে। আমি সেগুলোও দেখাবো আপনাদের, ইন্ডিয়ান মার্কেট অ্যান্ড ক্রিপ্টো মার্কেট দুটোই কম্পেয়ার করে দেখাবো। তো এখানে দেখুন, ফার্স্ট আমাদের আমাদের সব থেকে বড় প্লাস পয়েন্ট যেটা আমাদের যে প্রজেক্ট আছে, দ্যাট ইজ ফ্লেক্সিবল। আপনি যে ফান্ড দিলেন, আপনি চাইলে 6 আওয়ার পরে আপনার ফান্ড আপনি উইথড্র করে নিতে পারেন। ঠিক আছে? তো এখানে দেখুন লিখে দিয়েছে, ক্যাপিটাল ক্যান ফ্লো ইন অ্যান্ড আউট ফ্রিলি। শুধু ক্যাপিটাল না, ইনভেস্টমেন্ট না, আপনি দেখবেন আপনি যে প্রফিট করছেন সেটাও কিন্তু আপনি ফ্রিলি রিয়ালাইজ করতে পারেন, সেটাকেও উইথড্র করতে পারেন। থার্ড পয়েন্ট দেখুন, আনলিমিটেড প্রাইস সাপোর্ট ফর দিস কারেন্সি। কারণ আমাদের অটো, আপনি যখন অ্যাপ্লিকেশন যাবেন আমাদের, যা থ্রু দিয়ে করুন না কারণ ওয়ালেট, আপনি টোকেন পকেট করুন, আপনি সেপাল করুন, যেখানে করুন, আপনি ওখানে যখন করছেন আপনাদের অটোমেটিকলি প্যাঙ্কাশ সোয়াইপ আমাদের ডিসেন্ট্রালাইজে আমরা অলরেডি লিস্টিং আছি। তো আপনি যখন ডলার দেবেন, অটো কনভার্সন অপশন আছে। আপনি যখন ডাব্লিউ দাও পাবেন, ওখানে অটোমেটিক্যালি ইউএসডিটি কনভার্ট করতে পারবেন। তো আপনি যে উইথড্র করবেন, এটা উইদিন আ সেকেন্ড এটা কনভার্ট হয়ে যাবে। সোয়াইপ অপশন অটোমেটিক্যালি সিস্টেমে দেওয়া আছে। ফোর্থ পয়েন্টটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট পয়েন্ট, যেটা আপনাদের সবার জন্য আমি বলবো, এটাকে ফিল্ডে আপনারা যেখানে যাচ্ছেন, সে কাস্টমার হোক, হোয়াটএভার ইনভেস্টর, আপনার যারা প্রসপেক্ট বা যারা অলরেডি জয়েন করেছে, এই পয়েন্টটা দেখান। যে কারণে দেখবেন আপনি মার্কেটে, আমাদের প্রচুর কম্পিটিশন আছে, অনেকে এসে কপি করে এসে, তারা কিন্তু টিকে নেই, অনেকেই চলে গেছে আবার যাওয়ার দিকে যাচ্ছে। এই পয়েন্টটা কি আছে, কারেন্সি ভ্যালু উইল নেভার রিটার্ন টু জিরো। আজ পর্যন্ত আমি অ্যাটলিস্ট যেটুকু আমার নলেজ আছে, আমি দেখিনি বাইন্যান্স কোনো এই টাইপের প্রজেক্টের উপরে তার টোকেন বা কয়েনকে এইভাবে সার্টিফাই করেছে। মানে এটা বিশাল বড় প্লাস পয়েন্ট যে প্রজেক্টটা কোনোদিন বন্ধ হওয়ার চান্সই থাকছে না, জিরো হচ্ছে না। মানে দেখবেন আপনারা যারা ট্রেড করেন, অনেক দেখবেন আমরা ছোট ছোট মিম কয়েন বা আদার্স যেগুলো আসে, সেগুলো দেখবেন আমি ট্রেড করতে করতে 0.000 হয়ে মাইনাস হয়ে ওটা আনলিস্টেড হয়ে যায়। আপনি যেখানেই করুন না কেন, আপনি বিং এক্স এ করুন, বাইন্যান্স এ করুন, মাই রিকোয়েস্ট ইজ, সামওয়ান ইজ অ্যাকচুয়ালি আনমিউট হচ্ছেন, মাই রিকোয়েস্ট অল ইউ আর ম্যাচিওর, সো প্লিজ ডিস্টার্ব না করে, যদি ভালো না লাগে প্লিজ বেরিয়ে যান। অ্যান্ড কুস আই এম রিকোয়েস্টিং ইউ, কেউ যদি এরকম থাকে প্লিজ আপনি এ করে দিন, মিউট করে দিন। আই ডোন্ট ওয়ান্ট এনিবডি। স্যার আপনি নিজেকে আনমিউট করে নিন, আমি মিউট করে দিয়েছি, অল মিউট করে দিয়েছি স্যার। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, মাই রিকোয়েস্ট টু অল, আবারও বলছি, যদি কাউরির প্রেজেন্টেশন ভালো না লাগে এখনই বেরিয়ে যান। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট, উইদাউট ডিস্টার্বিং আদার্স। ওকে প্লিজ। স্যার আপনি এতে কি হয়, মিউটেড ডিস্টার্ব হয়, আবার যে কাজ ফ্লো করুন। থাকে ফ্লোটা নষ্ট হয়ে যায়, আর কিছু না। আমি, আপনি যে ডিস্টার্ব করতে আসছেন তার জন্য আমি কিন্তু আমি আসিনি। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট। ওকে, থ্যাংক ইউ। তো আমরা এখানে ছিলাম, দেখুন ফোর্থ পয়েন্টটা, ইটস অ্যাকচুয়ালি আপনাদের জন্য মার্কেটে যেটা হয় না, যে আমি কারোর কাছে গিয়ে কি বললে সে আমার সাথে তাড়াতাড়ি জুড়বে বা তাড়াতাড়ি সে ইনভেস্ট করবে। এটা যে কি বড় পয়েন্ট, যারা মার্কেটে আছে, সামান্যতম নলেজ আছে ক্রিপ্টো সম্পর্কে, তাদের সামনে এই জায়গাটা দেখাবেন। এই যে পয়েন্ট গুলো আমি দেখাচ্ছেন, এইটুকু দেখান, বাকি আপনাকে প্রজেক্টে কি আছে, কেরিয়ার কি আছে, অটোমেটিক্যালি আমি আপনাদেরকে বলছি, কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলছি, যেগুলো মাথায় রাখবেন। যে মিউচুয়াল ফান্ডে যারা কাজ করে তারা কমিশন পায় কত জানেন? 0.4 to 0.7%।
খুব বেশি হলো 1% এখন কাউকে দেয় না, তাও আমি বললাম ধরুন 1% টপ লেভেলে কেউ পেলো, আপনারা কেউ কাজ করুন 1% পেলে। বাট মিউচুয়াল ফান্ডের সেলটা হয় অনেক তাড়াতাড়ি, কারণ লিকুইডিটি ফ্লেক্সিবিলিটি অনেক বেশি। ইন্স্যুরেন্স কমিশন আপ টু 60, 70, 80% পর্যন্ত আসে, বাট সেখানে সেল করার দিস টু টাফ। এখানে যে আমি কেরিয়ার বলছি বা যে প্রজেক্ট বলছি, এটা যখন বাইন্যান্স সার্টিফিকেট আপনার সেল ফর রিক্রুটমেন্ট অর সেল ফর ইয়োর প্রকিউরিং বিজনেস, দুটোর ক্ষেত্রে মারাত্মক জায়গা এটা। যদি আপনারা সত্যি ক্রিপ্টো নিয়ে কাজ করতে বা ফাইন্যান্স মার্কেটে আছেন, এই স্লাইডটা হচ্ছে আপনাদের জন্য অস্ত্র। অনেকে বলে না অর দ্য সেলিং স্পিচ বলে, ঠিক আছে? তো এই যে সেলিং পিচের যে জায়গাটা আছে, এখানে কিন্তু সবগুলো ভর্তি আছে একদম। 10টা পয়েন্ট যদি ঠিকভাবে পেন করতে পারেন, বাকি খুব একটা কিছু বলার দরকারই হবে না। ইউএসপি বলতে যেটা বোঝায় না, ইউনিক সেলিং পয়েন্ট, তার একটা পার্ট হচ্ছে এটা। বাকিগুলো আপনারা দেখবেন, এটা এটা এমন কিছু টাফ কিছু নেই, অসাধারণ কিছু আছে এখানে। টপ লেভেলের অডিট সার্টিফিকেট যেটা আমি বলেছিলাম আমাদের অলরেডি আছে, সেটা সার্টিফিকেট, ঠিক আছে। গ্লোবাল রিসোর্স ক্রিয়েশন, এটা অনিউবি ইজ অ্যাকচুয়ালি নিজেরা টপ লেভেলে যত প্রজেক্ট হয় তাদের ব্লকচেন বানিয়ে দেয়। নিশ্চয় আর কিছু বলতে হবে না ওই অ্যানুবি সম্পর্কে, ঠিক আছে। এরপরে আমি কিছু পয়েন্ট আপনাদের বলেছি, সেগুলো আপনারা এখানে যখন এটাকে সার্চ করবেন, এটা মিনিমাইজ করলে পরে আপনি আবার এখান থেকে ক্লিক করে স্ক্রল করে নিচে যাবেন। আপনি এখান থেকেই অনেক কিছু দেখেন, যেটা অ্যানুবি যেটা দেখালাম, এটা আমাদের যে টোকেন, সেটা যেহেতু প্যাঙ্কাসাপ বাইন্যান্সে অলরেডি আছে, তো সেখানেও আমরা এখানে দেখুন রাউন্ড টু উইকলি উইনার রিওয়ার্ডস এটা আমরা পেয়েছিলাম, যে কারণে বাইন্যান্স নিজে আমাদেরকে 4.4 মিলিয়ন ইউএসডিতে যে গিফট করেছে, এটা একটা বিশাল বড় প্লাস পয়েন্ট। তো আমি মার্কেটে যখন কাজ করছি, আমি যখন দেখাতে পারবো বাইন্যান্স আমাকে গিফট করেছে, বাট বা বাইন্যান্স আমাদের অ্যাজ আ পোর্টফোলিওতে আছে, এটা একটা বিশাল বড় ইম্প্যাক্ট ক্রিয়েট করবে আপনার প্রেজেন্টেশনে বা আপনার যার কাছে আছেন তার কাছেও আপনার ইমপ্রেশনটা ডেফিনেটলি বেড়ে যাবে। তো এখানে আমি অলরেডি যেগুলো বলেছি, দেখুন এভরিডে আমাদের প্রতিদিন কোনো না কোনো প্রজেক্ট বলুন বা বড় বড় অর্গানাইজেশন আমাদের সাথে টাই আপ করছে, এবং সেগুলো অল আর বিলিয়ন ডলার কোম্পানিজ। আপনারা আমাদের টুইটার অ্যাকাউন্ট আছে, আপনারা দেখে দেখবেন অনেক লিঙ্ক আমরা পাঠিয়েছি, এখানে টুইটার অ্যাকাউন্টও পেয়ে যাবেন। আমরা যেটা নিয়ে কাজ করছি, এমএলএম বলুন বা নেটওয়ার্ক মার্কেটিং বলুন, আপনি দেখাতে পারবেন না, আমি বলতে পারি 95% এমএলএম আর নেটওয়ার্কের কাছে টুইটার নেই, কারণ তারা যেন এটা ফ্রডুলেন্ট হলেও ওরা উড়ে যাবে। বাট আমাদের টুইটার অ্যাকাউন্ট অ্যাপ্রক্সিমেটলি মোর দ্যান 2 ইয়ার্স এর উপরে এখনো আছে, এবং আমাদের মোর দ্যান আমি খুলেই দেখাবো আপনাদের কত এখন আমাদের সাবস্ক্রাইবার আছে। তো এখানে ডে বাই ডে আপনি এখানে দেখতে পাবেন, যেটা আমি বলে যাচ্ছি সেটা আমি এখানে পুরো খুলে দেখাচ্ছি আপনাকে। এখানে আরো কিছু পয়েন্ট আপনি পাবেন, এই যে আমি যেটা বলেছিলাম একটু আগে, যে বাইন্যান্স তো বললেন এত কিছু কথা, এবার হচ্ছে গুগলের যিনি সিইও ছিলেন, এক্স সিইও, উনি এটার সম্পর্কে কি বলছেন, এটা আপনারা স্ক্রিনশট নিয়ে এটা পড়ে দেখবেন, তাহলে একদম ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। কোনো একটা এই টপ লেভেলের কোনো সেলিব্রিটি বলুন বা পার্সোনালিটি বলুন, যদি কোনো প্রজেক্ট নিয়ে বলে, সেটা যে কি বড় ইম্প্যাক্ট করতে পারে, সেটা আপনারাই নিজেরা বিচার করবেন। আপনাদের জন্য পেনিট্রেশন, যেটাকে বলে পেনিট্রেশন মানে আপনি পৌঁছে যাওয়া বা সেই জায়গাটাকে ধরার, যেটাকে আঁকড়ে ধরে সেটাকে ছড়িয়ে দেওয়া, সেটা কিন্তু এটার জন্য যথেষ্ট। যে পয়েন্টগুলো আপনাদের বলছি, এগুলো ডেফিনেটলি আপনাদের, এগুলো আপনাদের আস্তে আস্তে আমি এগুলো শেয়ারও করি আমরা গ্রুপে, একটু গ্রুপটা ফলো করবেন, প্রতিটা গ্রুপে আপনারা এগুলো পাবেন। এগুলোতে এভরিডে ডিটেলস আছে এগুলো। আমাদের মোবাইল যেটা লঞ্চ হয়েছে, মোবাইলেরও আপনারা যদি জাস্ট এখানে ইউটিউবে চলে যান বা যে কোনো আপনি গুগলে সার্চ করুন এবং লিখুন শুধু ওয়েব কি মোবাইল লিখুন, যেটা আমি বলেছিলাম আপনাদেরকে আমাদের অলরেডি মোবাইল লঞ্চ হয়েছে। আমি যদি এখানে ওয়েব কি মোবাইল লিখি, ওয়েব কি মোবাইল লিখলাম, দেখুন কতগুলো ভিডিও চলে আসবে। আপনি যে কোনো একটা ভিডিও চালিয়ে দেখুন, আমাদের মোবাইলের ফিচার থেকে শুরু করে এভরি ডিটেলস আপনি বুঝতে পারবেন। আর একটা যেটা বলবো, প্রত্যেককে বলবো যারা আছেন এখানে, আমাদের একটা
ইউটিউব চ্যানেল আছে, এটা ইন্ডিয়ান, ম্যাক্সিমাম হিন্দি বাংলা বা আদার্স ল্যাঙ্গুয়েজে পাবেন। ওয়েব কি ইন্ডিয়া, আপনারা চেষ্টা করবেন এটাতে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং বেল আইকন যেটা সবাই জানেন আপনারা অল করে রাখবেন। তাহলে কি হবে, আপনি ডেইলি বেসিসে যেগুলো আপনারা দেখেন অলরেডি, যারা জুমে আসেন হয়তো ডিস্টার্ব হচ্ছেন, বাইরে আছেন আপনার কানে অসুবিধা হচ্ছে, ইয়ারফোন নিয়ে যাননি, অনেক কিছু প্রবলেম হতে, আপনি হয়তো ওই সময় প্রেজেন্টেশন দিচ্ছেন, আপনারা দেখুন যেগুলো আপনারা দেখেছেন, দেখুন এই যে সেপ্টেম্বর 31 অগস্টে, 1 সেপ্টেম্বর 3 সেপ্টেম্বর, এইগুলো অলরেডি এগুলো কিন্তু চলে এসছে। তো এই এই যে 15 लेवल तक 1% आता ওকে, है এই যে और इसके সেশনগুলো, साथ আমার রিকোয়েস্ট এটা, আপনারা এইটা যদি দেখেন অল টেকনিক্যাল সেশন, আপনার কোনো কোশ্চেন সিনিয়রকে কোনো কোশ্চেন করার দরকারই হবে না। হাউ টু লগ ইন, হাউ টু জয়েন, হাউ টু স্টেক, হাউ টু আনস্টেক, টারবাইন থেকে কি করে, এভরি ডিটেল ইজ দেয়ার। যদি আপনার মনে হয় যে আমি মোবাইল এখানে দেখুন, লং টার্ম এনার্জি কি, এখানে ওয়েব কি, মোবাইল লাইভ फायदा डिटेल। आपको मिलेगा कि आपको एयर ड्रॉप्स मिलते रहेंगे। इसके साथ साथ ही दोस्तों, जो लोग हार्डवेयर वॉलेट खरीद रहे हैं, हार्डवेयर वॉलेट खरीदने की जरूरत नहीं, ये ऑलरेडी एक हार्डवेयर वॉलेट की तरह है और इसमें क्रिप्टो कभी भी हैक नहीं होगा। ध्यान रखिए दोस्तों, इसमें का क्रिप्टो आपको हैक नहीं होगा, हैकेबल इसका बना ही नहीं है। इसके कुछ फीचर्स आपको ऑन करने पड़ेंगे, कुछ चीजें। সো দিস আর দ্য ডিটেলস। আমি আরেকটা কম্পারিজন আপনাদের দেব, বিফোর দ্যাট আমি একটু স্লাইডেও যেতে চাই। আমি একটু ডিটেলিং এ যাই এই কারণে, কারণ উই আর অল লিডার, যাতে ডিটেলস যত বেশি আপনি জানবেন, জাস্ট লাইক আপনারা চেষ্টা করবেন এইভাবে স্লাইড বানিয়ে, নিজেরা স্লাইড বানিয়েও আপনারা প্রেজেন্ট করতে পারেন, এবং সেটা করাও উচিত। আমি আরো কিছু পয়েন্ট যেগুলো বলেছিলাম, সেই পয়েন্টগুলোর মধ্যে আরেকটা পয়েন্ট আছে, দ্যাট ইজ এলজিএনএস অ্যান্ড ওয়েব কি। আমি ওটাও কমপ্লিট করে নিচ্ছি, দেন আমি আস্তে আস্তে স্লাইড গুলো আপনাদের এক্সপ্লেন করব। ওকে, জাস্ট কতগুলো পয়েন্ট আপনাকে বলছি। যদি আপনি বলেন এলজিএনএস অ্যান্ড ওয়েব কির মধ্যে, ফার্স্ট অফ অল অ্যাজ আ লিডার, আমরা অ্যাজ আ কেরিয়ারে যদি যান, আমাদের সাথে কম্পারিজনেই আসবে না। ফার্স্ট, কেন? ওখানে 3টে লেগ দিয়ে শুরু হয়, এবার 3টে লেগে $50,000, $50,000, $50,000। এইটা হচ্ছে অনেকটা হচ্ছে আঙুর ফল টঙ্কের মতো হয়ে যাবে। যারা করে ফেলেছেন আমি তাদেরকে স্যালুট জানাই, বাট আপনি ভাবুন $1.5 লক্ষ করলে তবে আপনি র্যাঙ্ক পাবেন, এবং 1.5 লক্ষ করতে গেলে আপনি নিজেও জানেন প্রথমটা আরো বেশি হয়ে যাবে, সেকেন্ডটাও বেশি হয়ে যাবে। এটা 50,000 করতে গিয়ে দেখবেন আপনার প্রায় 2.5 থেকে 3 লক্ষ ব্যবসা করতে হবে। নট সো ইজি। প্রথম দিকে কি হয়, কেউ একজন উপরে বসে গেছিল, তার নিচে নিচে সেট হয়ে গেছে, ওর অ্যাচিভ হয়ে গেছে। আপনি এখন গিয়ে করে দেখান, ইটস নট সো ইজি, আমি বারবার বলছি এটা। তো সেখানে কেরিয়ার করা টাফ, এবং আপনি আনলিমিটেড যদি করেন জয়েন, আপনি 3টে লেগেরই পাবেন, আপনি ওগুলোর পাবেন না। এটা একটা বিশাল বড় ড্রব্যাকস ওখানে। মানে আমাদের এখানে যদি আপনি আনলিমিটেড ডাইরেক্ট করেছেন, আপনি প্রত্যেকটার বেনিফিট পাবেন। এবার এখানে যদি আমি বলি, আমাদের এটা হচ্ছে লিমিটেড সাপ্লাই। এই যে দেখুন 210 মিলিয়ন লেখাই আছে, ইটস লিমিটেড, বাট ওখানে হচ্ছে আনলিমিটেড। আপনার যেখানে আনলিমিটেড থাকবে সেটা প্রাইস কিন্তু বিশাল বাড়বে বলে আমরা যারা মোটামুটি একটা আইডিয়া আছে, সেখানে কিন্তু বিশাল ডিমান্ড ক্রিয়েট হবে না ফিউচার। বাট যেখানে লিমিটেড আছে, লিমিটেড আপনি এও জানেন, বিটকয়েন বলুন, ইথেরিয়াম বলুন, প্রত্যেকটা যাদের আছে, যাদের লিমিটেড আছে, তাদের দেখবেন প্রাইস কিন্তু তার ইউজেসও আছে। এবং আরেকটা যেটা ড্রব্যাক যেটা আছে,
এলজিএনএস এর, সেটা হচ্ছে এর টোকেনের কোনো ইউজেস নাই। আমাদের টোকেনের ইউজেস অনেকগুলো আছে, তার মধ্যে প্রথম আপনি দেখতেই পাচ্ছেন মোবাইল আমি দেখালাম, আপনি এরপরে দেখবেন মোবাইল পারচেস করলে টোকেনের থ্রু দিয়ে পারচেস হবে, যেটা আমি বারবার এক্সাম্পল দিই যে আজকে ইউএসডিটি বা ইউএসডি যদি বলেন আর ইন্ডিয়ান কারেন্সি একটা সময় বিশাল দাম, মোটামুটি সেম বা তার ইন্ডিয়ান কারেন্সির দাম বেশি ছিল। আজকে সেটার ইউজেস ওয়ার্ল্ড ওয়াইড ইউএসডিটির ইউজেস বেশি বলে আজকে ইউএসডি বা ইউএসডিটি যেটা দেখুন আজকে কোথায় 90 বা 95 পর্যন্ত চলে গেছে। আর আমরা ইউএসডি যদি আপনি 85 ধরেন, 85 মানে ওরা 1 টাকা দিলে আমাকে 85 টাকা থেকে 95 টাকা দিতে হবে, জাস্ট ভাবুন, বিকজ অফ ইউজেসের জন্য। সেম আমাদের ইউজেস কি আছে, আমরা ডুয়েল টোকেন, যেটা একটা পয়েন্ট আমি বলেছিলাম, আপনারা অলরেডি ডিসেন্ট্রালাইজ যে প্রজেক্ট গুলো আছে, আপনি কয়েন মার্কেট ক্যাপেও আপনাদের আমাদের দেখতে পাবেন, আপনি ডেক্সতেও দেখতে পাবেন, প্যাঙ্কাসবে দেখতে পাবেন, এইরকম ডিসেন্ট্রালাইজ যেগুলো আছে। সাথে 10খানা এক্সচেঞ্জ, যেটা হচ্ছে টপ লেভেলের এক্সচেঞ্জ, বাইন্যান্স থেকে শুরু করে আপনি বিটগেট থেকে শুরু করে বিংএক্স যেগুলো আছে, আপনি প্রত্যেকটাতে আপনি দেখতে পাবেন কিছুদিন পরে অলরেডি 99% উপরে অলরেডি অ্যাপ্রুভাল হয়ে গেছে। 2-1 মাসের মধ্যে কিছু এক্সচেঞ্জের আপনারা দেখতেই পাবেন। বাইন্যান্সেরটা একটু টাইম লাগবে, কারণ ওদের আরো কিছু স্ট্যাটিকের আমাদের লেটেস্ট যে রিপোর্ট এখনো পর্যন্ত আসেনি, অডিট রিপোর্ট, তো তার জন্য হয়তো একটু টাইম লাগবে। আর বাকিগুলো আপনারা দেখতে পাবেন। তাতে প্লাস পয়েন্ট কি হবে, ইটস আ অ্যাওয়ারনেস। আপনার টোকেন যদি কোনো এই টাইপের, আপনি একদিন খুলে দেখবেন পার ডে কত $1 ট্রিলিয়ন ট্রেডিং হয়, কত ট্রেডার আছে। যদি আমাদের সামান্যতম ট্রেড কিছু হয়ে যায় আর লোকে জেনে যায় যে এটাও এর সাথে রিলেটেড কিছু আছে, আপনার প্রজেক্টে কিন্তু তারাও ঢুকে যাবে। তারা হয়তো ডাইরেক্ট ট্রেডার অনেকেই আছে, তারা কি করবে, আস্তে আস্তে আপনার প্রজেক্টেও আপনার প্রসপেক্ট হিসেবে আসবে। হয়তো এতদিন ধরে তারা শুনে আসছে ওয়েব কি আপনাদের মুখে, আমাদের মুখে বা আদার্স কান্ট্রির মুখে, বাট তারা এখনো পর্যন্ত বাইন্যান্স বা অন্য কোথাও দেখতে পায়নি এক্সচেঞ্জ গুলো, যেগুলো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে। যখনই দেখবে না, তো অবভিয়াসলি তারা কানেক্ট করবে। আমি এই কারণে বলছি, যারা কষ্ট করে এতদিন ধরে টিকে আছেন, টিকে থাকুন, আপনাদের ফিউচার ব্রাইট হতে যাবে, 100% ব্রাইট হবে, বিকজ অফ রেগুলার বেসিসে আমাদের প্রজেক্ট আরো লঞ্চ হচ্ছে এর সাথে রিলেটেড। ওয়েব কি মোবাইলের পরে আপনি আজকেও নিশ্চয়ই আপনার গ্রুপে দেখেছেন, আপনার ডেবিট কার্ড এর ব্যাংকিং সেক্টরেও আপনার এর থ্রু দিয়ে পারচেস করতে পারবেন। ঠিক আছে, তো এগুলো অলরেডি আমাদের মার্কেটে চলে এসেছে। এনএফটি অলরেডি লঞ্চ হয়ে গেছে। এনএফটি আপনি পারচেস করে আপনি তার থ্রু দিয়ে ইনকাম জেনারেট করতে পারবেন, তাতে সব রকম বেনিফিট পাবেন। ইভেন আমাদের কন্টেস্টেও আপনারা আসতে পারছেন ওর থ্রু দিয়ে। তো সেগুলো আরো ডিসকাশন, আমাদের টেকনিক্যাল সেশন, আমরা এগুলো আরো ডিটেলসে কথা বলি। সো আমরা আরো যদি আপনাকে কয়েকটা পয়েন্ট বলতে চাই, যেটা হচ্ছে, যেটা বাইন্যান্স আমাদেরকে 4.4 মিলিয়ন গিফট করেছে, এলজিএনএস কে কোনোদিনই ফিউচারেও করবে না, কারণ এলজিএনএস কোনোদিনই লিস্টিং এ আসবে না। 30 টপ লেভেল ব্লক চেন আমাদের সাপোর্ট দিচ্ছে। মোবাইল আমাদের আছে, যেটা আমরা ডিপিন বলি। যারাই ডিপিন বলে তাদেরকে জিজ্ঞেস করবেন, অনেকেই বলে ডিপিন প্রজেক্ট, তাদের তাদের ফিজিক্যাল প্রোডাক্ট কি আছে। আমাদের লাইভ এই বছরে 3 লক্ষ আমাদের টোটাল প্রোডাকশন হচ্ছে। 3 লাখ ইন্টু $699, একবার কম একটু ক্যালকুলেট করে দেখবেন। একটা আমি জাস্ট ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, তার আগে একটা স্লাইডে আমি যাব। এটা আমি আপনাদের জন্য এটা রেখেছি, এটা আমার খুব ভালো একটা স্লাইড। এটা হচ্ছে এই কারণে আমি দেখাতে চাইছি, যেহেতু মোবাইল নিয়ে আমি বললাম, স্যামসাং কে কেউ চিনতো না একটা সময়, নোকিয়া নাম্বার 1 ছিল, তার কাছে অ্যান্ড্রয়েড এলো। ওর অহমিকা বলুন বা অহংকার বলুন, ওর প্রাউডনেস এর জন্য ও কি বললো, আমার ব্র্যান্ড ভ্যালু যথেষ্ট। নোকিয়া থেকে বেরিয়ে অ্যান্ড্রয়েড কি হলো, স্যামসাং এর সাথে যোগাযোগ করলো। আছে স্যামসাং দেখুন ওয়ার্ল্ডে নাম্বার 1। এবং সেখানে স্যামসাং একটা শুধু মোবাইল ব্র্যান্ড নয়, এ টোটাল একটা কান্ট্রি। সাউথ কোরিয়া টোটাল আপনি দেখুন 23% জিডিপি এটাকে কভার করছে, কন্ট্রিবিউট করছে। টোটাল যদি দেখেন কন্ট্রিবিউট কি করছে, টোটাল কন্ট্রিবিউট অফ সাউথ কোরিয়া 23%। একটা সময় কেউ জানতো না, জাস্ট ভাবুন। আজকে আমাদের যেটা হয়েছে, স্যামসাং এর আপনি 3,000, 4,000, $5,000 হাজারে আয়নারও আপনি মোবাইল পেয়ে যাবেন। বাট আমাদের মোবাইল স্টার্টিং কত, $699। সেই প্রজেক্টে কত বিলিয়ন ইনভেস্টমেন্ট করে এই টাইপের মোবাইল লঞ্চ করেছে, এটা ভাবুন।
তো এত বড় ইনভেস্টমেন্ট করে আমি প্রথমে কি বলেছি $1000 ইনভেস্টমেন্ট আমাদের ওয়েব কি স্টার্টিং এ করেছিল, পরবর্তীতে আস্তে 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 এত বিলিয়ন ইনভেস্টমেন্ট হয়েছে। তো এই এত বিলিয়ন ইনভেস্টমেন্ট যে করেছে, এটা কোনোদিনই সম্ভব নয় যে আপনার এই ছোটখাটো একটা প্রজেক্ট যদি আমি বলি সেটা, বা আপনাদের কমিউনিটির জন্য কোথাও একটা কিছু ভুল কিছু হলো তার জন্য ওয়েব কির বা এনওবি টোটাল প্রজেক্ট বন্ধ করবে না, কোনোদিন করবে না। কারণ এর সাথে রিলেটেড এটা এনওবি সাথে ওয়েব কির সাথে যে মোবাইল যেটা এসেছে সেই মোবাইলটার নামও কিন্তু ওয়েব কি। তো একটা ব্র্যান্ড, আমি যদি এখন স্যামসাং রিলেটেড কিছু, আমি যদি এক্সাম্পল টাটা টাটা যদি এখন কিছু একটা লঞ্চ করে এই টাইপের কিছু, ও কিন্তু ওর যা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়ে গেছে, যে কোনো ভাবে ও কিন্তু চাইবে আমি টিকে থাকি, না হলে ওর ব্র্যান্ড ভ্যালু বা ইমেজ নষ্ট হয়ে যাবে। তো এইটা আপনার মাথায় রাখবেন। আমি স্লাইড গুলো জাস্ট কয়েকটা পয়েন্ট আপনাদের দেখাতে চাইছি, এগুলো আপনারা সবাই জানেন। আমরা যে কাজটা করছি এইগুলো আমাদের কিছু জানার দরকার, আর কিছু না। ইভলিউশন অফ মানি, বার্টারিং সিস্টেম কিছুই না, যেটাকে পণ্য দিয়ে পণ্য কেনা যেটাকে বলে, এটা এখনো গ্রামের দিকে আছে। আপনি দেখবেন চাল দিয়ে কিছু কিনছে, ধান দিয়ে কিছু কিনছে, যেটা আগে হতো আপনার গবাদি পশু আছে, আপনি আমাকে দিলেন, আমি আপনাকে ধান দিলাম বা চাল দিলাম। বাট এগুলো একটা কমপ্লিকেটেড প্রসেস ছিল, ঠিক আছে। তার জন্য কি হলো, ফিজিক্যাল অবজেক্টস এলো, তারপরে আস্তে আস্তে গোল্ড প্রিসিয়াস মেটালস এলো, এবং গোল্ড আসার পরেও কিন্তু এতে কিন্তু এটা হতো না, আপনি গোল্ড দিলেন এবং আমি আপনাকে আপনাকে কোনো একটা প্রোডাক্ট দিলাম, এই যে কেনা বেচা তাতেও কিন্তু প্রবলেম হয়। ধরুন আপনি একটা প্রাইস বললেন, এক্সাক্ট প্রাইস, একটা প্রোডাক্টের দাম 100 টাকা, আপনাকে আমি কারেন্সিতে যদি দিই তাহলে কিন্তু ওই এক্সাক্ট অ্যামাউন্ট আমি দিতে পারছি। বাট গোল্ডের ক্ষেত্রে এইগুলো কিন্তু প্রবলেম হয়, আপনারা জানেন। তো এই জন্য আস্তে আস্তে কি হলো, পেপার কারেন্সি হলো, যেটা গান্ধীজি ইন্ডিয়াতে। তো এই পেপার কারেন্সি আসার পরেও অনেক ক্ষেত্রে সুবিধে, বাট অনেক ক্ষেত্রে কি হচ্ছে লেনদেনে, ধরুন আপনি দিল্লিতে আছেন, আমি কলকাতায় আছি, আপনাকে কিভাবে আমি পাঠাবো, ব্যাংকিং সেক্টর আস্তে আস্তে শুরু হয়ে গেল ওইভাবে, মানে যেটা এনএফটি এই টাইপের, যেটা ইনস্টা মানি, আরটিজিএস এই টাইপের যে অপশন গুলো এলো, পরবর্তীতে কি হলো ক্রেডিট কার্ড। বাট ক্রেডিট কার্ডের সব থেকে যেটা ড্রব্যাকস একটা আছে, ইনকেস যদি আপনি ডিফল্টার হয়ে যান, আপনি আর ওখান থেকে বেরোনো টাফ, কারণ এত বেশি ইন্টারেস্ট নেয়। তো ওই জন্য আস্তে আস্তে দেখবেন আজকে আমরা ইলেকট্রনিক মানি ইলেকট্রনিক যে থ্রু দিয়ে যেটা করি, গুগল পে হতে পারে, পেটিএম হতে পারে, ফোন পে হতে পারে, ভারত পে হতে পারে, এই যেগুলো করছি এগুলো কিন্তু আপনাকে কোথাও যেতে হচ্ছে না, আপনি সেকেন্ডে। একটা সময় ছিল ব্যাংকিং সেক্টরের জন্য, আমি আমার বাবা বা কাকাদের দেখেছি, তারা হচ্ছে পুরো ভালো ড্রেস করে সকাল সকাল চলে যেত ব্যাংকে, দাঁড়িয়ে থাকতো, ব্যাংক ব্যালেন্সে কথা বলে টাকা তুলতে একটা দিন পুরো চলে যেত। এখন কারোর কাছে তো টাইমই নেই যে ব্যাংকে ফালতু টাইম নষ্ট করবে। তো এখানে যেটা সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা আমি বলছি, এত কিছু বেনিফিটের পরেও আপনি দেখবেন আজকে যদি গুগল পে ফোন পে আপনি যদি দেখেন, আপনার পাড়া বা আপনার আশপাশে বলে না বাবা কোথায় কি হয়ে যাবে আমি করব না, প্রচুর লোক আছে। তো আপনি যত ভালো জিনিসই আনুন না কেন, আপনার ভালো এবং মন্দ টাইপের আপনি ফিডব্যাক পাবেনই। তো নেগেটিভিটি যে যাই বলুক কোনো প্রজেক্ট নিয়ে 100% কোথাও কোনো দিনও সম্ভবই না, ঠিক আছে। তো আপনার কাছে যত নেগেটিভ বলবে আপনি পজিটিভলি চলুন, নো নো মানে অন ওয়ান ওয়ান অর নিউ অপরচুনিটি, অলওয়েজ বি পজিটিভ অলওয়েজ। এটা আমরা সবাই জানি, তবু আমি জাস্ট টাচ করে যাচ্ছি এটাকে। ওয়েব অন প্রথম দিকে ছিল যখন ইয়াহু বা আমরা গুগলে যখন করতাম, রিড অনলি অপশন ছিল, আপনার কোনো অপশন ছিল না ওটাকে এডিট করার। পরবর্তীতে যেটা এলো রিড অ্যান্ড রাইট দুটোই এসছে, বাট সেটা সেন্ট্রালাইজ, যে কারণে আপনাকে দেখুন প্রচুর ফোন আসে, আপনার কোনো কোম্পানি থেকে ফোন এলো, ঠিক আছে। তো এবার যেটা আসছে ওয়েব 3, যার জন্যই আমরা যে মোবাইল লঞ্চ করি, দ্যাট ইজ ওয়েব 3 মোবাইল, যেটা হচ্ছে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। আপনি ইনকাম, আপনার কাছে যদি কোনো ফোনও আসে আপনি তার থ্রু দিয়ে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে ওয়েব 3। যদি আমি একটা জিনিস বলি, ওয়েব 3 বা ডিপিন প্রজেক্ট, এটা বাই 2028 it will cross more than
8 ট্রিলিয়ন মার্কেট। জাস্ট ভাবুন আজকে ইন্ডিয়ান ইকোনমি এত বছরের, আমরা রিসেন্টলি 3.8, এখন 4 পয়েন্ট সামথিং হয়েছে আমাদের, ঠিক আছে, ট্রিলিয়ন আমরা ক্রস করলাম, সেটাও এত বছর লেগেছে। আর এটা হচ্ছে আজকে 2025 শেষের দিকে, 2028-এর মধ্যে এটা হবে, হার্ডলি 3 বছর 4 বছরের মধ্যে এত বড় একটা সিনারিও। যেটা আমি আবারও বলছি, নোকিয়ার পরে অ্যান্ড্রয়েড যখন পুট হয়ে গেল, স্যামসাং গ্লোবালি ফেমাস হয়ে গেল, ওয়েব3 আমাদের কাছে এসে যে প্রজেক্টে, এবং ডিপিন প্রজেক্ট নিয়ে আমরা কাজ করছি, এর ফিউচার যে কি আপনারা একটু রিসার্চ করবেন, গুগল সার্চ করুন বা আপনার এক্সপার্ট বা চ্যাট জিটিপি দিয়ে যান, আপনাকে পুরো ডিটেলস দিয়ে দেবে। কেন বলছি আপনাকে, প্রতিটার একটা রিভলিউশন হয়। আমাদের ইন্ডিয়াতে একটা সময় আমরা খেতে পেতাম না, পরবর্তী ইন্দিরা গান্ধীর থ্রু দিয়ে আমাদের এগ্রিকালচার রিভলিউশন হয়েছিল। পরবর্তীতে আপনারা জানেন আইটি সেক্টর রিভলিউশন হয় 90s-এ, সেই সব প্রচুর ইনস্টিটিউট খুলেছিল, অনেকটা নাম আপনারা জানেন, এনআইআইটি বলুন, ব্রেনওয়্যার বলুন, এগুলো অলরেডি আপনারা জানেন, প্রচুর আইটি হাব হয়েছিল। সেই আইটি হাব গুলোর ডিমান্ড কিন্তু এখন আর নেই। আপনি যদি বলেন তখন আইটিতে কেউ চাকরি করে তাদেরকে যে রেসপেক্ট আমরা করতাম, সেটা কিন্তু এখন করি না, কারণ তাদের পে স্কেল বা আদার্স এগুলো আমরা জানি। আর তখন হিউজ পে স্কেল। আজকে একটা স্লাইড, আমি জানি না এখানে স্লাইডটা আমি অ্যাড করেছি কিনা, আমি জাস্ট আজকের এটা লেটেস্ট নিউজ, আমি 1 মিনিট আপনারা এটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে এই দেখুন এআই, এটা আজকেই আমি পেয়ে এটা অ্যাড করেছি। এআই could cause 99% employment by 2030। আপনারা যেখানে যা করছেন না কেন করুন, এআই বলছে এআই কি করবে, আপনার 99% আইটি সেক্টর বা আদার সেক্টরে, কম্পিউটার সায়েন্সের প্রফেশনে যারা আছে, 2030-এর মধ্যে 99% এমপ্লয়েমেন্টকে খেয়ে ফেলবে। তাহলে তারাও তো, তাদের তো জব অপরচুনিটি লাগবে, কিছু না আর্নিং করতে লাগবে। আপনি বলুন, আপনি যদি কম্পেয়ার করেন ইন্ডিয়ান ইকোনমিতে, আমি এটুকু ইকোনমিক্স টাইম বা টাইমস অফ ইন্ডিয়াতে আপনি যদি দেখেন, এখনো পর্যন্ত ইন্ডিয়ান, আপনারা হয়তো শহরে যারা আছেন ভাবছেন না আমরা তো খুব ভালো আছি, টোটাল ইন্ডিয়া তো আর শুধু শহর দিয়ে হয় না, গ্রাম ম্যাক্সিমাম। তো 90% অফ ইন্ডিয়ান পপুলেশন, দেয়ার আর্নিং ইজ বিলো 10,000। এটা আমি বলছি না, আপনি টাইমস অফ ইন্ডিয়ার নিউজ খুলে দেখতে পারেন, এখন 10,000 ছিল, হয়তো একটু বাড়তে পারে, বাট বিলো 10,000 মান্থলি। আমাদের এখানে যে প্রজেক্ট আছে, সেখানে আমাদের এখানে 50 lakhs পার ডে ইনকাম করে। আমাদের কলকাতাতেও আছেন, উনি 1 লাখ টাকা পার ডে ইনকাম করেন। দিল্লিতে আছেন, উনি 1 কোটি টাকা পার মান্থ ইনকাম করেন। তো জব অপরচুনিটি যেটাকে বলে, সেটা কিন্তু অটোমেটিক্যালি খুলে যাবে। এই যে রিসেন্টলি আমাদের এখানে দেখতে পাচ্ছেন এসএসসি নিয়ে বা আদার্স যে প্রবলেম গুলো হচ্ছে, আমাদের এখানে যে এসএসসি হলো, সেখানে আদার্স কান্ট্রি, এটা আদার্স স্টেটের, শুনেছিলেন এর আগে যে আদার্স স্টেট থেকে এসএসসি দিতে আসে? আমি তো দেখিনি। এবার দেখেছেন কত এসছে, তো অবভিয়াসলি আদার্স স্টেটেও সেম প্রবলেম আছে। মানে পুরো ইন্ডিয়াতে জবের উপরে নট অনলি স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের সেম অবস্থা। তো এই যে, এটা আমি বলছি না এটা আমাদের জন্য ডেফিনেটলি, আমি কাউকে খারাপ ভেবে ভালো বলতে বলছি না, বাট এটা ইটস আ অপরচুনিটি ফর আস, যে আজকে চাকরির বাজার প্রচন্ড বাজে। যারা প্রাইভেটে আছে তারা জিজ্ঞেস করবেন তাদের কি হাল, ওইটুকু সামান্য টাকা আপনি হিসেব করে দেবেন, একটা পানের দোকান চায়ের দোকানে যে ইনকাম করে, তার থেকে একটা এমপ্লয়ি প্রাইভেট সেক্টরে যে কাজ করে তার থেকে ওদের বাজে অবস্থা। আমি কম্পেয়ার করে বলতে পারি। আপনি ধরুন কেউ বললো আমি 15,000 টাকা দিয়ে স্টার্ট করেছি, 20,000 টাকা স্যালারি পাচ্ছে। আচ্ছা 20,000 টাকা যদি স্যালারি পায়, আপনি বলুন 20,000 টাকা স্যালারি হলে ডেলি ওর ইনকাম করতে হবে 20,000 টাকা, কজন ইনকাম করে আপনি সেটাও দেখবেন, কারণ ইনিশিয়ালি কেউ 20,000 টাকা দেয় না। 10,000, 12,000, 15,000 টাকা স্যালারি দিয়ে স্টার্ট করে, আমি 20,000 দিয়ে বললাম। এবার 20,000 ডিভাইডেড বাই আপনি 30 ডেজ করুন, মানে 666 টাকা, 67 টাকা, 667 টাকা রাজমিস্ত্রি ওর থেকে বেশি ইনকাম করে, 1,000 টাকা নিচে আপনার সাথে কথাই বলবেন না। আপনি চায়ের দোকানে চলে যান, ওর পার ডে ইনকাম 1,000 টাকা, ঠিক আছে। যে কোনো মুদিখানা দোকানে চলে যান, তাদেরকে জিজ্ঞেস করুন ওর পার ডে ইনকাম কত। তো আমরা যারা এমপ্লয়মেন্ট, সুটেড বুটেড গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি কমপ্লিট করে সুটেড বুটেড করে আমি যে এত খরচা করে যাচ্ছি, আর স্ট্যাটাস মেনটেনের জন্য যে খরচা করছি, একটা মুদিখানার দোকান, চায়ের দোকান বা যে রাজমিস্ত্রি তাকে করতে হয় না, ওর কোনো এক্সপেন্স হয় না ওটা। আপনার কিন্তু ওই এক্সপেন্সটাও হয়, ট্রাভেলিং অ্যালাউন্স আদার্স কিছু থাকে, 20,000 মধ্যে এত কিছু আছে।
তো সেই জায়গাটা বুঝবেন, যারা শুটেড বুটেড ছুটছেন আর ভাবছেন যে না আমি চাকরি করছি, এটা লং রানে ইম্পসিবল। আমি একটা স্লাইডে আপনাদের দেখাবো বাই 2040-তে কত হলে বা 2030-তে কত হলে আপনি এই ইন্ডিয়াতে সার্ভাইভ করতে পারবেন, নাহলে আপনি বাঁচতেই পারবেন, ইম্পসিবল। সো এবার আমি আসছি আমাদের প্রজেক্ট গুলোতে আসবো। আসার আগে আমি একটা জিনিস আপনাদের দেখাতে চাইছি, সেটা হলো কি, এটা আমাদের ইন্ডিয়ান মার্কেট। এটা একটু মাইন্যুটলি দেখতে বলবো, কারণ আমরা ফাইন্যান্সে আছি বলেই আমি এটা দেখাচ্ছি। আমাদের সেন্সেক্স এটা স্টার্ট হয়েছিল, কারণ আমরা ক্রিপ্টো নিয়ে কাজ করছি, তো আমাকে ইন্ডিয়ান ইকোনমিক্স, আমাদের ইকোনমি যদি না জানি, বা আপনি যদি ইন্ডিয়ান পুরো ফাইন্যান্স মার্কেটে যদি না জানেন, এফডি রেট কত, মিউচুয়াল ফান্ডের রিটার্ন কত, ইন্স্যুরেন্সে কি পাওয়া যায়, এগুলোও কিন্তু আপনার দরকার আছে, কারণ আপনি যখন যাবেন আপনাকে ক্রস কোশ্চেন করবেই। তো সেন্সেক্স স্টার্ট হয় 1979। আমি কেন দেখাচ্ছি, আমাদের অনেকের কোয়ারিজ আছে যে আমাদের রেট কমছে বাড়ছে। রেট কমা বাড়া হচ্ছে লাইক আ হিউম্যান বিং, মানুষের মতো। আপনি বেঁচে আছেন ডিউ টু কি আছে, ইসিজি দেখবেন করবেন, আপস অ্যান্ড ডাউন আছে বলে। তো মার্কেট যদি আপস অ্যান্ড ডাউন না হয়, কোনোদিনও ট্রেডার ওখানে আসবে যাবে না, কোনোদিনই সম্ভব না, নাহলে ওরা ডেড হয়ে যাবে, মারা যাবে। তো এখানে দেখুন 79-এর পরে আস্তে 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 বাড়ছিল, বাড়তে বাড়তে দেখুন 92-93, দেখুন প্রাইস কোথায় চলে গেল। 4238 ছিল, ড্রাস্টিক্যাল ফল, একদম হাফে চলে এলো, হর্ষেস মেহতা কাণ্ড। সবাই ভাবলো আর সম্ভব না, শেয়ার মার্কেট খতম, শেষ। তো ওখান থেকে আস্তে আস্তে আবার মার্কেট উঠতে শুরু করলো, এবং সেই মার্কেট উঠে গিয়ে আপনি দেখুন উঠতে শুরু করলো, উঠতে শুরু করলো, উঠতে শুরু 99, দেন 2000-এ দেখুন 2000-এ কি হয়েছিল সবাই আমরা জানি, ট্রেড সেন্টার, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অ্যাটাক হলো। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অ্যাটাক হওয়ার পরে ভাবলো ওয়ার্ল্ড ট্রেড সেন্টার খতম হয়ে গেল মানে আর শেয়ার মার্কেটে কিছু থাকবে না। সেখান থেকে আস্তে 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 আবার উঠতে শুরু করলো। এটা গিয়ে আপনারা নিশ্চয়ই জানেন, এরপরে আবার মার্কেট ভালো জায়গায় চলে গেল, বাট সবার সহ্য হলো না, 15,000 চলে গেছিল, 15,833। এই সময় একটা কাণ্ড ঘটলো, এটা হয়তো অনেকে জানবেন না, দ্যাট ইজ ব্ল্যাক ডে বলা হয়। লেম্যান ব্রাদার্স, ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় ব্যাংকিং সেক্টর, দ্যাট ইজ ব্যাংক, যেটা হোম লোন প্রোভাইড করতো, আমেরিকাতে এমন একটা ক্রাইসিস হয়ে গেছিল, যারা লোন নিয়েছিল এত ওদের কাছে কস্ট কমে যায় ফ্ল্যাটের, যে ওই মুহূর্তে যা রিপে করতে হবে, ধরুন আমি একটা লোন নিয়েছিলাম 1 কোটি, আমি অলরেডি হয়তো 20 লাখ বা 30 লাখ দিয়ে দিয়েছি, রেস্ট মানি 70 লাখ আমাকে দিতে হবে। আমি এখন কি পাচ্ছি, 30 লাখেই হয়তো ওর থেকে বেটার আমি কোনো ফ্ল্যাট পেয়ে যাচ্ছি। এতটা রিসেশন হয় এই লেমন ব্রাদার্সের পরে। তো সেক্ষেত্রে কি করলো, তখন রিপে করতো না কেউ, তখন আবার নতুন ফ্ল্যাট পার্চেসের দিকে চলে যাচ্ছিল, কারণ আমি কেন দিতে যাবো, দাম পড়ে গেছে। তো এই জন্য কি হয়েছিল, মারাত্মক বাজে অবস্থা হয়ে যায়, তার জন্য ব্যাংকিং সেক্টর পড়ে যায়, আইসিআইসি ব্যাংকের হাল খুব খারাপ হয়, আদার্স অনেকগুলো ব্যাংকেরই খুব বাজে অবস্থা হয়েছিল। এআইজির মারাত্মক ভাবে প্রবলেম হয়েছিল, এআইজি যেটা জেনারেল ইন্স্যুরেন্স ছিল। তো এই সময় আপনি দেখুন আবার কিন্তু 15 থেকে 10-এ চলে আসে, দেন আস্তে 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 কিন্তু আবার মার্কেট ওঠে। এই সময় ভেবেছিল মার্কেট আর হবে না, শেষ হয়ে গেল। সেখান থেকে আস্তে 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 আজকে 80,000 ক্রস হয়ে গেছে। এটা বলার কারণ হলো, পেশেন্স রাখুন, আপনারা এখনো দুনিয়া দেখেননি, মানে ক্রিপ্টো মার্কেটের বয়স খুব কম, আপনারা এখনো কিছুই দেখেননি এগুলো। আমি এবার যদি আপনাকে বিটকয়েন দেখায় বা ইথিরিয়াম খুলে দেখায়, বা আপনি যদি সোলানা খুলে দেখেন, প্রত্যেকেরই দেখবেন তার এই প্রবলেম গুলো আছে। এরকম নয় যে একদিনে বিটকয়েন আজকে, আপনি যদি বলেন একটা গোল্ডের বা সোনার 1 কেজি সোনার দাম হয়েছে, এটা সম্ভবই না, কোনোদিনই সম্ভব না। সেটা আস্তে আস্তে হয়েছে, এবং সেটাও আপনারা জানেন। আমি জাস্ট হালকা টাচ করে চলে যাব, দেন আমি কেরিয়ারের কিছু পার্ট একটু দেখাবো। আর যদি আপনারা চান তাহলে আমি কয়েন মার্কেট ক্যাপ আর আদার্স জায়গাতে রিনাউন্স কিভাবে হয়েছে, গীতাপে কি হয়েছে, সেগুলো আমি কিছুটা দেখানোর চেষ্টা করব। এটা দেখুন, আমি প্রতিটা পয়েন্ট মুখে বলছি না, আপনাদের স্লাইডে দেখাচ্ছি। এতে প্লাস পয়েন্ট কি, অডিও ভিজুয়াল দুটোই থাকছে। এটা প্লাস পয়েন্ট দেখুন এখানে,
এক মিনিট দাদা। প্রাইস 2009। কত ছিল? সেন্টে ছিল, মানে পয়সার দামই কিছুই ছিল না। বিটকয়েন তখন ফ্রি দিত, পিৎজা কিনলে আপনাকে 1000 ইয়ে বিটকয়েন দিয়ে দিত। জাস্ট ভাবুন কি লাকি যদি আমরা ওই সময় আসতে পারতাম। 2010-এ $1 ছিল না, 2011-তে $10, তারপরে 2012 $10, তারপরে 13 590। দেখুন ড্রাস্টিক্যাল ফল হয়ে গেল। এই সময় যদি আপনার পয়সা থাকতো 590 আপনি কিনেছিলেন, আর পড়ে গিয়ে 300 হলো, আপনি কি করতেন? ভয়ে টাকা তুলে নিতেন, তাই না? যেটা এখন অনেকে করছেন। বাট অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে, ইনভেস্টমেন্ট যারা বোঝে তারা কি করে, মার্কেট যখন পড়ে তখন গ্র্যাজুয়ালি ওরা পারচেস করতে থাকে। এতে কি হয়? অ্যাভারেজিং হয়। আপনি ধরুন, আমি এক্সাম্পল দিচ্ছি, আপনি একটা আমাদের টোকেন কিনেছেন 50 টাকায়, আর সেটা পড়তে শুরু করেছে, আপনি কিনতে থাকুন কিনতে থাকুন, আপনারও অ্যাভারেজিং কিন্তু কমে যাবে। আজকে যদি সেটা 20 টাকা আসে, আপনার অ্যাভারেজ 25 হবে বা 27 হবে, 30 হবে, আপনি 50 টাকার অ্যাভারেজিং আসবে না। এবার যখন উঠতে শুরু করলো, আপনার 50 টাকা যেতে হবে না, আপনি 30 টাকা ক্রস করলে আপনি মারাত্মক জায়গায় চলে যাবেন। আর আমাদের যে প্লাস পয়েন্ট আছে টোকেনের, সেটা তো আপনারা জানেন, এটা বিটকয়েন বা মিউচুয়াল ফান্ড বা শেয়ারের মতো নয়। এটা দেখুন 2016-র পর থেকে কিন্তু মার্কেট এটা বাড়তে শুরু করে। কেন? ইথিরিয়াম আসার পর থেকে সফটওয়্যার ডেভেলপমেন্ট মারাত্মক লেভেলে হয়। এবং আজকে একটা বিটকয়েনের প্রাইস, এটা আমাকে বলতে হবে না, আপনারা আমার থেকে বেশি জানেন এগুলো। তো একটা বিটকয়েনের প্রাইস, একটা বিটকয়েনের প্রাইস হচ্ছে 1 কেজি গোল্ডের সমান। ঠিক আছে? তো এইটা এবার দেখুন আমাদের যে প্রজেক্টে, আপনি এখানে এনি টাইম উজ্জ্বল করতে পারেন এনি অ্যামাউন্ট। ডেলি অ্যাপ্রক্সিমেটলি 1% আপনি পাবেন। 8 বার আমরা রিটার্ন দিচ্ছি, 8 বার, যেটা অ্যাপ্রক্সিমেটলি যদি অ্যানুয়ালাইজ আপনি যদি ইল্ড বলেন বা রিটার্ন বলেন, 2700, 30% মান্থলি। এটা আজকে উঠবে অনেকে। তো আমরা এটাকে অন্যভাবে আমরা বলি এটাকে, আপনি অ্যাপ্রক্সিমেটলি এইভাবে করুন, আপনি ইনভেস্টমেন্ট করতে থাকুন। 3.5-4 মাসে যখন আপনার পয়সা বা টাকা যেটা ডাবল হয়ে যাবে, আপনার প্রিন্সিপাল তুলে নিন, তাহলে কি হলো, আপনার যে ব্যথা ছিল সেটা কমে যাবে। এবার আপনি ফেলে রেখে দিন, এবার বাড়ুক কমুক আপনার কিছু যায় আসে না, বাড়লে তো অবভিয়াসলি বিশাল ব্যাপার। তো বাড়ে কিভাবে সেই ব্যাপারটা আপনাদের আমি এখানে একটা জিনিস বলবো। আমরা যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করি, শেয়ারে করি বা আদার্স কোথাও করি, সেখানে যেটা হচ্ছে কি, আপনি 100 টাকা ইনভেস্ট করলেন, ওই 100 টাকার এগেনস্ট আপনাকে একটা ইউনিট দেয়, শেয়ার হোক, মিউচুয়াল ফান্ডে, ক্রিপ্টো হোক। ওইটা যদি বেড়ে গিয়ে আপনার 100টা 120 হলো, তাহলে 20% প্রফিট হলো। ওটা যদি 80 টাকা হয়ে যায়, তাহলে আপনার 20% লস হলো। এবার আমি বলছি, আমাদের এখানে কি আছে, আপনি সেম 100 টাকা আমাকে দিলেন, আমি আপনার হয়ে ওয়েব কিতে ইনভেস্ট করলাম, ওয়েব কি আপনাকে একটা ইউনিট দিল, ওই ইউনিটটা আপনার 100 টাকাটায় আমি, এখানে কি হলো, আমি বাড়ালাম না, 100 টাকাই থাকলো। আমি দুটোই বলবো, বাড়িয়ে বলবো, ফিক্সড বলবো, নেমে নিচে গেলেও বলবো। 100 টাকার এগেনস্টে ওই যে একটা ইউনিট আপনি পেয়েছিলেন, ওটা আমাদের এখানে মিন্টিং হয়, প্রতিদিন আপনাকে 8 বার রিটার্ন দেওয়া হয় ফ্র্যাকশনে। একটার এগেনস্টে তো একটাই সঙ্গে সঙ্গে পাবেন না, ফ্র্যাকশনে 8 বার পাবেন। এবং এটা কন্টিনিউ হতে থাকে। যদি আপনি একটার এগেনস্টে, আজকেও আপনার ওয়ালেট যদি খুলে দেখেন, ওখানে দেখবেন ইন্ডেক্স, ইন্ডেক্স খুলে দেখবেন, দেখবেন অলরেডি যারা প্রথম থেকে প্রজেক্টে একটা ইনভেস্ট করেছিল, তারা অলরেডি 10টার উপরে পেয়ে গেছে। তো 1 বছরে অ্যাপ্রক্সিমেটলি 20 থেকে 30টা পাওয়া যাবে, ছেড়ে দিলাম 20টা পাবেন। একটা টোকেনের এগেনস্টে বা একটা ইউনিটের এগেনস্টে আপনি 20টা পাবেন। তো 20টা আপনার 100 টাকাই আছে, বাড়েনি, বাড়লে তো বিশাল জায়গায় যাবে। 20 ইন্টু 100 করুন, তাহলে 2000 টাকা। 100 টাকা আপনি ইনভেস্ট করেছিলেন, আপনি পাবেন কত? 2000 টাকা পাবেন, যদি মার্কেট বাড়ে না কমে, সেম থাকে তাহলে। আমি বাড়ার কথা বললামই না, আমি নেগেটিভে যাচ্ছি। এবার মার্কেট কি হলো, পড়ে গেল, 50% পড়ে গেছে, 50 টাকা হয়ে গেছে। এবার তো টাইম প্রতিদিন 8 বার করে দেয়, তো আপনার 20 তো 20 থাকবে না, 20 এটা তো বাড়তে থাকবে। আমি ছেড়ে দিলাম, আমি 20তেই রাখলাম। 20 ইন্টু 50, 1000 টাকা। কোন প্রজেক্ট আছে ওয়ার্ল্ডে, আপনি নাম বলুন, যে আমি যে ইনভেস্টমেন্ট করেছিলাম সেখান থেকে আমার 50% ডাউনফল হয়েছে, তারপরেও আমি 10 টাইমস বেশি পাচ্ছি। একটা প্রজেক্টের নাম কেউ আমাকে বলে দিক, আমি জয়েন করব।
আমাদের এন্টায়ার টিম জয়েন করবে, আরো নিচে নামিয়ে দিন, আপনার ওটা 90% কমে গেছে, আপনার 10 টাকা হয়ে গেছে। এবার 10 টাকাতে আপনার 20 টাকা, আমাদের যে 20 যেটা ছিল কোয়ান্টিটি, সেটা তো বাড়বেই, ওটা আরো প্রতিদিন বাড়ছে। তো বাড়তে আপনার যদি 100 টাকা থেকে 10 টাকা আসতে মোটামুটি কতদিন লাগতে পারে? 1 বছর লেগে যাবে। 1 বছরে আপনার 20টা ওটা 40টা হয়ে যাবে, তাও গেলাম না, আমি 20তেই রাখলাম। তো 20টা, ওই 20 ইন্টু 10 যদি করেন তাহলে 200 হয়। আপনি দিয়েছিলেন 100 টাকা, 90% ফল হয়ে যাওয়ার পরেও কোনো প্রজেক্ট আপনি ডবল দিতে পারে? জাস্ট নাম বলুন আর প্রুভ করুন। অনবদ্য প্রজেক্ট, আমি অ্যাসিওর করছি মার্কেটে এই লেভেলের কোনো প্রজেক্ট নেই যেখানে এত কিছু ফ্যাসিলিটিস এর পরেও ইনভেস্টরদেরকে এত ফ্লেক্সিবিলিটি দিচ্ছে। এইগুলো দেখুন স্লাইডে অলরেডি লেখা আছে। নো লকিং অফ ইওর ফান্ড, এটাকে পারলে স্ক্রিনশট নিন, আপনার সুবিধা হবে, আপনার প্রসপেক্ট বা যাদেরকে ইনভেস্টমেন্ট করতে চাইছেন তাদেরকে এটা দেখাতে পারবেন। জিরো ডেজ চেকিং, নো ডিস্ট্রিবিউশন অফ ইওর ফান্ড। অনেকে আমাকে কোশ্চেন করছেন যে আচ্ছা আমি যদি রেফার করি তার সাথে কি আমাকে রেফারেল ইনকাম কিছু পাবো না সাথে সাথে? আপনার যে ইনভেস্টমেন্ট আপনি নিজে করুন বা ইনভেস্টর করেন, একটা পয়সাও ডিস্ট্রিবিউট হয় না, তো ওখান থেকে কোথা থেকে দেবে? আপনাকে যে ইনকাম দিচ্ছে সেটা আমি যখন দেখাবো তখন বুঝতে পারবেন আদার্স প্রজেক্টের থেকে অনেক বেশি ইনকাম দিচ্ছে, বাট আপনার টাকা কেটে দিচ্ছে না, প্রফিট করিয়ে দিচ্ছে। এটা একটা বিশাল বড় প্লাস পয়েন্ট, এটা বুঝবেন। অন্যান্য প্রজেক্ট কি করছে, আপনারই টাকা, আমি জাস্ট এক্সাম্পল বলছি, আপনি 100 টাকা দিয়েছেন, আপনার ডিস্ট্রিবিউশনে দিয়ে দিল ওটা 50%-এর উপরে চলে গেল, 50 টাকা পড়ে থাকলো। 50 টাকাকে 100 টাকা ওর আপনার প্রিন্সিপাল অ্যামাউন্টই আনতে ওর 1 বছর লেগে যাবে। তো আপনাকে আদার্স যেগুলো বলে না, গল্প দেয় ডাবল ট্রিপল আদার্স, সেটা কোথা থেকে দেবে? গ্যারেন্টি দিয়ে বলছে এগুলো ফেক হয়। দ্যাট ইজ দ্য স্কিম, দ্যাট ইজ দ্য স্ক্যাম। 99% স্ক্যাম হয় এগুলো। তো আপনাদের এটা বুঝতে হবে, আমার ফান্ড আমার সিনিয়রকে দিয়ে দিচ্ছি, আমার ওকে দিয়ে দিচ্ছে, নিচে দিয়ে দিচ্ছে, তারপরেও আমাকে বলছে এত টাইমস দেবে। হাউ ইটস পসিবল? লজিক্যালি সম্ভব এটা? এখানে কোনো প্যাকেজ সিস্টেম নেই। নো 2x 3x 4x, ইউনিফর্ম রিটার্ন, নো মিনিমাম ম্যাক্সিমাম উইথড্রল। আমার এখানে ওই রকম ব্যাপারই নেই ওই ওয়েট করে থাকবো আজকে উইথড্রল মারলাম 4 দিন 5 দিনের জন্য, একদমই না। এক্ষুনি আমি আনস্টেক মারবো, আমার সঙ্গে সঙ্গে উইদিন সেকেন্ড ফান্ড চলে আসবে। এটা আমি গল্প দিচ্ছি না, আপনারা যারা জয়েন করেছেন নিজেরা চেক করুন। যারা ইমিডিয়েটলি যারা জয়েন করেছেন তাদেরকেও বলছি আপনারা চেক করুন যে আদৌ এটা হয় কিনা। নো ম্যাক্সিমাম অর এটা কোনো এরকম নেই। আপনি যদি, আমাদের লিকুইডিটি এত বেশি আছে, আপনি এনি টাইম উইথড্র মারতে পারেন। ইউ আর দ্য সেলফ কাস্টোডিয়ান অফ ইউর মানি। এটা হচ্ছে আপনি নিজের, এখানে যেটা ডিম্যাট অ্যাকাউন্ট থাকলে যেরকম হয়, আপনি হচ্ছেন আপনার নিজের কাস্টোডিয়ান। মানে কি, আপনি নিজের হচ্ছে ওনার, ঠিক আছে, অফ ইওর ফান্ড। তো এই জায়গাটা কি আছে যে একটাই রিকোয়েস্ট আমার যারা আছেন প্রত্যেকে আমি রিকোয়েস্ট এই জায়গাটা বারবার করে বলছি, না আপনার সিনিয়র না আপনার ক্লোজ কাউকে আপনার ফেস কি শেয়ার করবেন না। যদি ফেস কি শেয়ার করেন, আপনি এই যে এই লাইনটা আছে তার মানে আর থাকবে না। ওকে, তো আপনার যতই ক্লোজ সিনিয়র হোক, সে যদি ফেস কি নিতে চায়, দেখতে চায়, স্ক্রিনশট নিতে চায় বা আমি পাঠিয়ে দিচ্ছি, একদম অ্যালাউ করবেন না। আপনি নিজে না পারলে শিখবেন, ইউটিউব আছে, ঠিক আছে। নো পে আউট ডেট অর টাইম, আমাদের এখানে ওইরকম ব্যাপারই নেই। আপনি অলওয়েজ করতে পারেন এনি টাইম। নো রিনিউয়াল, কেন রিনিউয়াল হবে? আপনি ইনভেস্ট করেছেন, যতদিন ফান্ড পড়ে থাকবে আপনি পে আউট পেতেই থাকবেন। কেওয়াইসি ডেফিনেটলি এগুলোতে লাগেই না। 100% ডিসেলারি প্রজেক্ট, আমি সেটারও প্রুফ দেখাবো আপনাদেরকে। আমি একটা এটা আমি দেখাতে চাইছি, আপনারা একটু ধৈর্য ধরে কাইন্ডলি, আমি বারবার বলছি আমি টাইম একটু নেই এই কারণে যাতে আপনারা ভালোভাবে শিখতে পারেন। আমি একটা জিনিস দেখাতে চাইছি আপনাদেরকে, যেটা আমি বারবার বলেছিলাম যে আমি দেখাবো আপনাদের এটা ডিসেন্ট্রালাইজ কিনা। দুটো জায়গা থেকে দেখাবো আপনাদের। ফার্স্ট অফ অল আপনারা কি করবেন, প্রত্যেকে দেখবেন কয়েন মার্কেট ক্যাপ বা ডেক্স আপনারা এতে রাখবেন মোবাইলে। এটা দিয়ে আমি একটা জিনিস দেখাতে চাইছি, এটা জেনুইন প্রজেক্ট কিনা। কয়েন মার্কেট ক্যাপে যাবেন, দেন এখানে আপনারা লিখবেন ডাব্লিউ কি দাও। অনেকে নতুন আছেন, আমি তাদের জন্য আরো স্পেশালি এগুলো আমি বলতে চাইছি।
দেখুন ডাব্লিউ কি দাও আজকে রেট হচ্ছে 12.44, আজকে আপ আছে। এখানে আপনারা অনেক কিছু এখান থেকে দেখতে পারেন, ঠিক আছে। এখানে লিকুইডিটি চেঞ্জ দেখতে পাচ্ছেন, ওভারভিউ। আমি এই জায়গাটা কেন দেখাতে যাচ্ছি এটা জেনুইন কিনা। এখন দেখুন আমাদের বাই হচ্ছে 2.67K আর সেল হচ্ছে 3.0। এখন সেল কিন্তু বেড়েছে, তো মার্কেট দেখবেন আরেকটু পড়বে। এটা জেনুইনলি এটা দেখতে পাবেন আপনারা। এইটাই যদি আপনি দেখতে চান, আপনি আমাদের এখানকার ওয়েবসাইটে গিয়েও ডাব্লিউ কি দাও লিখলাম, এখানে গিয়েও আপনি আর একটা জিনিস দেখতে পারেন, ওভারভিউ। এখানে দেখুন অ্যাবাউটে যাবেন, অ্যাবাউটে গিয়ে আপনি যদি চান আমাদের এখানে সব আছে, হোয়াইট পেপার থেকে শুরু করে টুইটার অ্যাকাউন্ট, টেলিগ্রাম অ্যাকাউন্ট সব আছে। এইগুলোতে আপনারা জয়েন করে যাবেন। ওয়েবসাইটে যাবেন, আমি কতগুলো জিনিস দেখাচ্ছি যেগুলো আপনার কাজে লাগবে। এটা হচ্ছে ওয়েব কির আমাদের ওয়েবসাইট। দেখুন অ্যানুবি এখানে লেখা আছে, অ্যানুবি ওয়েব কি। এখানে অনেক কিছু আছে ইনফরমেশন, যেগুলো আমি হয়তো এত ডিটেলিং এ যাচ্ছি না, যেগুলো আপনারা পড়ে শেষ করতে পারবেন না, এত ইনফরমেশন পাবেন। এগুলো আমি রিকোয়েস্ট করব প্রত্যেকে স্টাডি করতে। একটা কথা সবাই জানি আমরা, নো লার্নিং নো আর্নিং। তো লার্নিং ছাড়া আপনি আর্নিং করতে পারেন না। এইগুলো আপনারা স্টার্ট করবেন। এইটা হচ্ছে আগের মিটিং এ যারা ছিলেন আপনারা এটা সম্পর্কে ডিটেল নিয়ে আলোচনা হয়েছিল। এর রেকর্ডিংও আপনাদেরকে পাঠানো আছে, বা ওয়েব কি ইন্ডিয়া যাবেন, এটাকে আমাদের যে ফান্ডামেন্টাল যে এটা আছে আমরা কি করছি এটা, ঠিক আছে, তার পুরো ডিটেলস এখানে আছে। এখানে আরো ডিটেলস আপনারা পাবেন। আমি এটার জন্য আসিনি, আমি যেটা দেখাতে চাইছি সেখানে যাচ্ছি। আমি ডেস্কে যাবেন, যে কোনো প্রজেক্টের, শুধু আমাদের না, যে কোনো প্রজেক্টের এখানে নাম লিখবেন ডাব্লিউ কি দাও, চলে এলো, আমি ক্লিক করলাম। এর সব পাবেন, লিকুইডিটি কত, আজকে রেট কত। দেখুন এখানে লিকুইডিটি আমাদের অনেক কমেছে ডেফিনেটলি, তাও দেখুন 16.1 মিলিয়ন, মানে এক্ষুনি যদি চায় 160 কোটি এনি টাইম উইথড্র করতে পারে। ক্লিয়ার। এবার আপনি কি করবেন, আমাদের স্মার্ট কন্ট্রাক্টে যাবেন। এই যে ডাব্লিউ কি দাও স্মার্ট কন্ট্রাক্ট HLD লেখা আছে, ওখানে ক্লিক করলাম। এটা কি করবে, ব্লক চেনে নিয়ে যাবে। আর ব্লক চেন হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে গ্যারেন্টি একটা ব্যাপার, যে ব্লক চেনকে আমেরিকা গভর্নমেন্ট, রাশিয়া গভর্নমেন্ট ট্রাই করেছিল বন্ধ করতে বিটকয়েনের, আজ পর্যন্ত পারেনি। তো আমি বারবার বলছি, আমাদের এখানে সবচেয়ে বড় আরেকটা পয়েন্ট আছে, যে পয়েন্ট আমি মিস করেছিলাম, দ্যাট ইজ ব্লক চেন উইথড্রল। আমাদের এখানে ব্লক চেন উইথড্রল আছে। ইন কেস আপনার হতে পারে ওয়েবসাইট বন্ধ হয়ে গেল, আপনি ওয়ালেট যেটা কাজ করছেন সেটা বন্ধ হয়ে গেল, হতে পারে। বাট আপনার যদি ব্লক চেন উইথড্রল সিস্টেম আপনি জানেন, সেটা আপনারা শিখেও নিতে পারেন। ব্লক চেন উইথড্রল আছে আমাদের, যেটা একটা বিশাল বড় প্লাস পয়েন্ট। আজকে যদি যে প্রজেক্টগুলো বন্ধ হয়েছে রিসেন্টলি, নাম নিয়ে আমি বলছি, ট্রেজার এনএফটির মতো একটা প্রজেক্ট এত কমিউনিটি এত ওয়ার্ল্ড ওয়াইড করেছিল, আজকে যদি ওদের ব্লক চেন উইথড্রল অপশন থাকতো, তাহলে না ইনভেস্টর না লিডার, তারা আজকে কোটিপতি না আরবপতি হয়ে যেত। তো এই অপশনটা আপনারা প্রাউডলি ফিল করবেন, প্রাউডলি কাস্টমার কাছে গিয়ে বলতে পারবেন, আপনার লিডারকে বলবেন এখানে আমাদের ব্লক চেন উইথড্রল দেওয়া আছে। এবং এখানে যখন যাচ্ছেন, আপনি ব্লক চেন যাচ্ছেন, আপনি এখানে গিয়ে ক্লিক করার পরে যে কোনো একটা স্মার্ট কন্ট্রাক্ট আমরা ক্লিক করব। আজকের কমিউনিটি দেখুন, আমি বলেছিলাম 9 লাখের কাছাকাছি হোল্ডার্স, দেখুন 899176 আমাদের টোটাল হোল্ডার। এখানে দেখুন কন্ট্রাক্টে যাচ্ছি, দেন আমি কি করব, কন্ট্রাক্টে ক্লিক করার পরে রিড কন্ট্রাক্টে যাব। আপনারা নিজেরাও এটা খুলে দেখাতে পারেন, বা যে কোনো প্রজেক্ট আপনারা যদি শিখতে চান তারটাও দেখুন। অনেকেই গল্প দেয় আমরা ডিসেন্ট্রালাইজ, আপনি তার সামনে খুলে দেখুন, আর কথাই বলবেন না, চুপ হয়ে যাবে, সে আর নিজেও জানে না। আর আমরা এটা ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, এটা শুধু এখানে না, কোডিং এর থ্রু দিয়ে আপনাদের লাস্ট মিটিং আমরা দেখিয়েছি, তার রেকর্ডিংও আছে। কোডিং এর থ্রু দিয়ে আপনাদের এটা ফুললি ডিসেন্ট্রালাইজ ওনার রিনাউন্স করানো আছে। আর কি চাই একটা প্রজেক্টে, আমি যে পয়েন্ট গুলো বলেছি, আপনি কাউরির কাছে হোয়াট ইজ দ্য ইউএসপি, যখন কেউ জিজ্ঞেস করবে ইউনিক সেলিং পয়েন্ট, আপনি 10খানা পয়েন্ট বলে দিন, বুলেট পয়েন্ট, ও মুখ বন্ধ হয়ে যাবে। মার্কেটে কেউ নেই এই টাইপের প্রজেক্ট। ডিফল্ট অ্যাডমিন, আমি প্রথম দুটো জায়গা থেকে উইথড্রল হয়, একটা অ্যাডমিন উইথড্র করতে পারে আর একটা ওনার করতে পারে। দেখুন আমরা ক্রিপ্টো নিয়ে কাজ করি, তো অবভিয়াসলি ক্রিপ্টো কি থাকে, অ্যাড্রেস ইজ ভাইটাল। অ্যাড্রেস যদি থাকে তাহলে উঠবে, নাহলে উঠবে না। এখানে অ্যাড্রেস নেই, পারলে স্ক্রিনশটও রাখতে পারেন। অ্যাড্রেস নেই মানে ইটস অ্যাকচুয়ালি এখানে উইথড্রল অপশনই নেই। আপনি এইগুলো সব ঘাটতে পারেন।
আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, রেনাউন্স ওনার অ্যাড্রেস দেখুন 0, আর কোনো অপশন থাকতে পারে? এবার আপনারা আরেকটা জায়গা থেকে আমি দেখিয়ে দিচ্ছি, আমরা গিতাব বলেছিলাম, ওটাও আপনাদের দেখাচ্ছি আমি। এটাও স্ক্রিনশট রাখবেন, এটা আপনাদের মার্কেটে কাজে লাগবে। এই স্মার্ট কন্ট্রাক্টও গ্রুপে আমরা মাঝে মাঝে দিই, আপনারা এগুলো রাখতে পারেন। এটা গিয়ে আপনি টোটালটা পড়াতে পারেন, কোনো ব্লকচেন যে ভালো জানে বা সিএ যদি এই টাইপের কোনো ইনফরমেশন আপনাকে গাইড করতে পারে, আপনি পুরোটা আমাদের যা যা আছে পুরোটা দিয়ে যান। আগে নিজে ছানবিন করুন। কোনো বলে না, আমি কোথাও সমুদ্র বা পুকুর বা কোথাও যখন আমি নামবো তার গভীরতা দেখে নামা উচিত। তো এখানেও আমি আপনাদের দেখাচ্ছি যে এখানে ওনারশিপ যেটা আছে, এখানে ক্লিক করলাম, দেখুন ওনারশিপ এখানে টোটালি 0 করা আছে। দেখুন ওনারশিপ, অ্যাড্রেস, কিতাব সম্পর্কেও তাহলে আপনাদের আরো ধারণা দেবো আপনাকে। কিতাব সম্পর্কে দরকার পড়লে গুগলে সার্চ করেও দেখে নেবেন। এটা অনেক বড় অথেন্টিক একটা অর্গানাইজেশন, ঠিক আছে। আমার একটা স্লাইড করাও আছে ওর উপরে, সেটাও আপনাদের আমি জাস্ট টাচ করে যাব। আমি আবারও রিকোয়েস্ট করছি, শেষ পর্যন্ত থাকলে অনেক কিছু নিয়ে যেতে পারবেন। আমি আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্যই কিন্তু এখানে এগুলো রেডি করেছি। এটা অলরেডি আপনারা পেয়ে গেছেন, এগুলো খুব একটা কাজের নয়, আমি এখানে যাচ্ছি না। এই জায়গাটা আমি জাস্ট টাচ করেছিলাম আপনাদের কাছে, কিছুই না। ফিউচারে যদি ইনকাম পোটেনশিয়ালিটি বাড়াতে না পারেন, আপনি সার্ভাইভ করতে পারবেন না। এনইউবি শুধুমাত্র ইন্ডিয়াতে নয়, ওয়ার্ল্ড ওয়াইড চলছে, তারও স্লাইড এখানে দেখানো আছে। আমাদের এই যে টোকোনমিক্স যেটা আছে, যেটা আমাদের 210 মিলিয়ন টোটাল সাপ্লাই, সেটা টোটালি এখানে পার্সেন্টেজ ওয়াইজ দেখানো আছে। আপনি এখানে কিভাবে ইনকাম করবেন, দিস আর দ্য পার্টনার, এটা একটা বিশাল বড় প্লাস পয়েন্ট। আপনি এনওবি ফাউন্ডেশন ক্লিক করলেও আপনি এই ডিটেলস গুলো পাবেন, যেগুলো আমি অলরেডি বলছি। এই যে পার্টনার গুলো আছে, একটা একটা বিলিয়ন ডলার কোম্পানি, তারা হচ্ছে আমাদের পার্টনার, এবং ডেইলি বেসিসে পার্টনার বাড়ছে। এই স্লাইডটা পুরনো, যেখানে সবগুলো নেই। এবার আমি আসছি আসল জায়গা, যেটা হচ্ছে আমাদের ইনকামের জায়গা। মানি ইজ সুইটার দ্যান হানি, আমরা যেটা বলি। ফার্স্ট অফ অল, ইনকাম করতে গেলে আপনার ইনভেস্টার যে কোনো অ্যামাউন্ট দিয়ে আসতে পারে, বাট আপনি যদি ইনকাম নিতে চান, আপনাকে গ্র্যাজুয়ালি হোক বা একবারই হোক $200 উপরে আপনাকে ইনভেস্টমেন্ট করতেই হবে। এবার $200 ইনভেস্টমেন্ট করলেন, একজনকে জয়েন করালেন, সে 100 এন্ড অ্যাবাভ তাকে ইনভেস্টমেন্ট করতে হবে, তাহলে আপনি তার উপর 10% পাবেন, তার আরওআই এর উপর। আরওআই বলতে ডেইলি 1% যেটা আমি পাচ্ছি, মানে 30% যদি মান্থলি পাই, 30% 10% আপনি পাবেন। এইভাবে যদি আপনি সেকেন্ড লেভেল পেতে চান, তাহলে $400 আপনাকে আপগ্রেড করতে হবে, দুজন ডাইরেক্ট হতে হবে, সেটাও 100 এন্ড অ্যাবাভ। আমি প্রত্যেকে বলবো চেষ্টা করবেন সবাইকে 200 অ্যামাউন্ট হতে, তাহলে ও ইনকাম পাবে, নাহলে ও ইনকাম পাবে না, পরবর্তী আপনাকে ব্লেম করবে। এইভাবে 200 করে আস্তে আস্তে বাড়তে থাকবে। যদি এটা আপ টু 9th লেভেল পর্যন্ত, জাস্ট ভাবুন 9th লেভেলে আপনারা, একটা স্লাইড আমার কাছে আছে, আমি ওইটার টাইম নষ্ট করছি না। আপনারা এটা জানেন, 1 কে ডাবল করেন 2, 4, 8 এইভাবে করতে করতে 30 ডেজে গিয়ে দেখবেন কত হয়। ইট উইল ক্রস মোর দেন 53 crore। তো আপনার 20 জন বা 30 জনকে যদি রেফার করেন, তারা যদি সেম ভাবে করেন, 9th লেভেলে গেলে কত লক্ষ লোক আসবে আপনার টিমে, আপনি জাস্ট ইমাজিন করতে পারবেন না। একবার ক্যালকুলেট করবেন, তাদের উপরে প্রত্যেকের উপরে আপনি 10% করে পেতে থাকবেন, তার আরওআই এর উপরে পয়সা রাখতে পারবেন না। একটা প্রজেক্টে যদি আপনি ঠিকভাবে
টাইম দেন, একটা আইডি নিয়ে যদি আপনি ভাবেন, পয়সা রাখতে পারবেন না। 10th লেভেলে 5%, দেন 1 1 1 করে আপনি 15 লেভেল পর্যন্ত পাবেন। এরপরে যেটা আমাদের আছে, দ্যাট ইজ র্যাঙ্ক। এটা হচ্ছে মেন জায়গা যেখানে হচ্ছে হিউজ ইনকামের একটা জায়গা, যেটা আপনার ফিক্সড ইনকাম শুরু হয়ে যাবে। আপনি 10 জন 15 20 জনকে আপনি জয়েন করিয়েছেন, সেখানে একটা লেগ স্ট্রং ধরা হবে আর সবগুলো মিলিয়ে আপনার উইকার ধরা হবে। ফার্স্ট যেটা আপনার স্ট্রং লেগ, সেটা $20,000 হতে হবে, আর সব মিলিয়ে $5,000 হতে হবে। এখানে আপনার মোটামুটি 50 থেকে 60,000 টাকা ইনকাম শুরু হয়ে যায়। A2 তে যেতে গেলে আপনার আইডি, এখানে আপনার $300 A1 ছিল, এবার $1,000 যেতে হবে। অটোমেটিক্যালি আপনি লেভেল ইনকাম পেতে গেলে ওখানে তো বাড়াতেই হচ্ছে, তো ওর সাথে এ রিলেটেড ওটাও করতে হবে, এটাও না, ওখানে করলে অটোমেটিক্যালি এটা রিফ্লেক্ট করবে। তো $60,000 অ্যান্ড উইকারে $15,000, এটা পুরোটাই নয়, আপনাকে অ্যাকুমুলেট, মানে 60,000 মানে 20,000টা মাইনাস হয়, মানে $40,000 আর করলে হবে। এখানে মোটামুটি আপনি 1.5 থেকে 2 লাখের উপরে আপনার ইনকাম শুরু হয়ে যায়। A3 যদি আপনি বলি, সেখানেও দেখুন, এটা স্লাইডে আপনি এটা পারলে স্ক্রিনশট নিয়ে নেবেন, বা পিডিএফ তো সবার কাছে আছে। এভাবে আমাদের 9th লেভেল পর্যন্ত আছে। এবং ইনকাম যদি আমি বলি, A3 তে আপনি 3 to 4 lakhs এর উপরে ইনকাম, এগুলো আমি মান্থলি বলছি। A4 এ যদি যান, আপনি 5 to 7 lakhs এর কাজ হয়। A5 এ গেলে 10 lakhs and above, ঠিক আছে, ইনকাম শুরু হয়ে যায়। আমাদের এখানে A6 প্লাস A7 এ গেছে, সেখানে 1 কোটি টাকা পার মান্থ শুরু হয়ে গেছে। আর A9 এ অলরেডি 8 থেকে 10 জন আছেন, যারা আপনার 50 lakhs, 10 lakhs to 50 lakhs রেঞ্জে ডেলি এই লেভেলের ইনকাম আছে। এত এই যে গ্যাপটা কেন বলছি, এটা পুরোটাই আপনার উইকার টিমের উপর ডিপেন্ড করবে। একজনের ধরুন $20,000, এটা দিয়ে বোঝানো যাবে না, আপনি ধরুন $60,000 হয়েছে, আর এখানে $15,000 একজনের হয়েছে, আর একজনের হয়েছে $60,000, এখানে কাউরি $40,000 হয়েছে উইকারে। তো অবভিয়াসলি যে $40,000 হয়েছে সে তো বেশি ইনকাম করবেই। তো আপনার ডাইরেক্ট যত করবেন ইনকাম, কিন্তু তত বেশি আপনি করতে পারবেন ফিউচারে। তো এটা একটা অসাধারণ একটা কেরিয়ার অপরচুনিটি, যেখানে সবে 8 মাস হয়েছে, সেখানে আপনি ভাবুন 50 lakhs পার ডে ইনকাম করছে, ভাবা যায় না। সো এরপরেও কিছু ইনকাম আমাদের দেওয়া আছে মোবাইলের উপরে। সাপোজ আপনি কিনলেন না, বাট আপনার থ্রু দিয়ে যদি কেউ মোবাইল কেনে, আপনি তার 10% পাবেন, তার নিচে যদি কেনে 5% পাবেন। এয়ারড্রপ যেটা পাচ্ছে, তারও আপনি 10% পাবেন ডাইরেক্ট, তার নিচে 5% পাবেন। আর একটা ইনকামও আমাদের এখানে দেওয়া আছে, ফোর্থ ইনকাম যেটাকে বলি, সেটা হচ্ছে কি 15 and above যদি আপনি জয়েনিং করান, ওখান থেকেও আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। তো ডাইরেক্ট চেষ্টা করুন অ্যাটলিস্ট 20 30 50, কারণ উই আর লিডার, আমাদের কাছে কন্ট্যাক্ট আছে। চেষ্টা করবেন একটা আইডিকে ডেভেলপ করতে, না হলে একটু, যদি আপনার কাছে ফান্ড থাকে আর কন্ট্যাক্ট থাকে, ইটস ওকে, বাট ফান্ড আপনি ভাবুন, একটা আইডিকে আমাকে করতে গেলে $3,000 যদি আপনার না থাকে, তাহলে আপনি কিন্তু 15টার ওই লেভেলের ইনকাম পাবেন না। এবং 15টা যেটা আপনি করছেন, নিজে অনেকে করতে চান, যদি ডাইরেক্ট করবো, সেখানেও কিন্তু $200 করে আপনাকে ইনভেস্ট করতে হবে। যদি করেন 100 করবেন, সেটাও করতে পারেন। একবার দেখবেন ফান্ডটাও খুব বড় দরকার হয়, আর কন্ট্যাক্টটাও দরকার হয়, যদি আপনি বড় লেভেলে কাজ করতে চান। এটা হচ্ছে গিটহাবের ডিটেলস, এগুলো আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, বা স্ক্রিনশট পারলে নিয়ে নিন। বাংলাতে রেখেছি গীতা পদার্থ। আমি এটাকে খুব বড় লেভেলে রাখি, এটা কারণ আমি বাঙালি, বাঙালি হিসেবে আমরা গর্ব করি। এটা অনেকেই জানেন না, আমি অনেকের সঙ্গে কথা বলেছি, বাট এটা আমি আমি আমার এক গুরুর কাছ থেকে এটা ফার্স্ট পেয়েছিলাম, অ্যান্ড অলওয়েজ আই রেসপেক্ট হিম। এটা আমরা যেটা করছি বিজনেস। তো আমরা ইংলিশে দেখবেন টিচারের ফুল ফর্ম, লিডারের ফুল ফর্ম, আদার্স যে কোনো প্রত্যেকটার ফুল ফর্ম আপনি পাবেন, বাট বাংলাতে এরকম আমরা পাই না, যেটা আমাদের ভালো লাগে না। তো এইটা একটা তৈরি হয়েছে, আমরা করছি ব্যবসা। তো দেখুন, ব্যবসা জন্য অনেকে বলে পয়সা লাগে, একদমই লাগে না। যদি এই 3টে গুণ আপনার মধ্যে থাকে, আপনি ভাববেন এই বিজনেসটা বা যে কোনো বিজনেস আপনার জন্য। একটা হচ্ছে ব্যবহার যদি আপনার ভালো হয়, যদি বচন যদি আপনার ভালো হয়, মানে কমিউনিকেশন যদি আপনার ভালো হয়,
আর সহায়ক আর সাহস। বিজনেস মানেই রিস্ক, তো সাহস থাকার খুব দরকার। তো এই তিনটে যদি আপনার মধ্যে থাকে, আপনি চোখ বন্ধ করে আমাদের সাথে চলে আসুন। তো মোস্ট ওয়েলকাম টু অল, অ্যান্ড এগুলো আমি আর ডিটেলস যাচ্ছি না। থ্যাংক ইউ অল, অ্যান্ড আই এম ইনভাইটিং ইমতিয়াজ জি টু সে সামথিং अबाउट आवर टुडेज प्रेजेंटेशन, एंड ऑब्वियसली कुछ क्वेश्चन आंसर सेशन भी रहेगा।